हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা বৈষ্ণব জগতের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা আমরা বৈষ্ণব জগতে প্রবেশ করছি বা কৃষ্ণের ভক্ত হতে চাইছি। তো কৃষ্ণের ভক্ত যদি হতে চাই, তাহলে কিভাবে কৃষ্ণের ভক্ত হওয়া যাবে তার একটা রূপরেখা আমরা এখন দেখবো আজকে ক্লাসে। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সদাচার, বৈষ্ণব সদাচার। আজকে ক্লাসের বিষয়বস্তু কি? বৈষ্ণব সদাচার। তো বৈষ্ণব সদাচার ব্যাপারটা, এটা আমরা নিজেদের মতো মন গড়া তথ্য বা বিশ্লেষণ আমরা করব না। এই বৈষ্ণব সদাচার শুনবো যিনি বৈষ্ণব হয়েছেন এবং বৈষ্ণব হয়ে তিনি কি অনুভব করেছেন, এবং সে অনুভূতিগুলো আমাদের জন্য কতটুকু দরকার, সে দরকারি উপস্থাপনাটা তিনি আমাদের জন্য দিয়ে গেছেন। তাহলে তিনি কে? বৈষ্ণব সদাচারটা তাহলে কে লিপিবদ্ধ করেছেন? তো আসলে এই বৈষ্ণব সদাচার লিপিবদ্ধ করেছেন স্বয়ং ভগবান। কার দ্বারা লিপিবদ্ধ করেছেন? তার ভক্তের মাধ্যম দিয়ে তিনি এই সদাচারটা জানিয়েছেন। তাহলে ভক্তের মাধ্যমে হলে কোন ভক্তর দ্বারা তিনি কি নির্মাণ করেছেন? তো শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে আমাদের কলিযুগের পাবন অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার ভক্তর দ্বারা এই বৈষ্ণব সদাচারকে কি করেছেন? নির্মাণ করেছেন। তো সেজন্য এই বৈষ্ণব সদাচার মূলক আমাদের একটা গ্রন্থ রয়েছে, আপনারা সবাই কম বেশি জানেন, বৈষ্ণব সদাচার। আবার কোনো কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় আমাদের কৃষ্ণ ভক্তি প্রচার প্রচার ডিপার্টমেন্টের থেকেও আমাদের বিভিন্নভাবে বৈষ্ণব সদাচারের শিক্ষা শেখায়, সদাচার এবং সাধনা। তো আমাদের আচার্যদের মধ্যে, বর্তমান ইসকন আচার্যবর্গদের মধ্যে অন্যতম আচার্যদের মধ্যে দুজন আচার্য, তারা শিল প্রভুপাদের আহ মানে শিক্ষা মনোবৃত্তিকে ধারণ করে, তো তারাও বর্তমানের ভক্তদের জন্য একটা সদাচার বই লিখেছেন, সেটা হচ্ছে সদাচার এবং সাধনা বই। তো তাদের মধ্যে দুজন মহান রাজা, মহান কি বলা হয়, সন্ন্যাসী, একজন অপ্রকট হয়েছেন, তার নাম হচ্ছেন পূজ্যপাদ শ্রী শ্রীমৎ ভক্তি চারুস্বামী গুরু মহারাজ। আরেকজন এখন বর্তমানে আছেন, তিনি হচ্ছেন শিল রাধানাথ স্বামী মহারাজ। তাদের দুজনকে আদেশ দিয়েছেন, যে আদেশ হচ্ছে কি, তোমরা বৈষ্ণব সদাচার আমাদের সোসাইটির জন্য কিভাবে দরকার, সেইভাবে তোমরা সদাচারমূলক কিছু গ্রন্থ লিখো। তো বর্তমানে আমরা দেখতে পাই সে সদাচার গ্রন্থ। তাহলে মহাপ্রভু থেকে তাহলে কোন মহান ভক্ত তিনি এই সদাচারের শিক্ষা পেয়েছেন? তিনি হচ্ছেন সনাতন গোস্বামী। তিনি কে? সনাতন গোস্বামী। তো সনাতন গোস্বামীকে মহাপ্রভু তিনি একটা কথা প্রথমে বললেন, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। এই দুটো লাইন আপনাদের আগামী ক্লাসে পড়া থাকবে। কি থাকবে? তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। রঘুনাথ প্রভু এই দুটো লাইন লিখুন, এই দুটো লাইন আগামী ক্লাসে শিখে দিতে হবে, ঠিক আছে? তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। তো এই মর্যাদা পালন হবে সাধুর ভূষণ। তো ভক্ত বা বৈষ্ণব যদি হতে চাই, তাহলে কি সদাচার আমি মানবো, সে ব্যাপারে তো আমার ধারণা নেই। যেহেতু আমি নতুন কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, বা অনেকে অনেক দীর্ঘদিন ধরে কৃষ্ণ ভক্তি অনুশীলন করলো, কি সদাচার আমার মানতে হবে সে সদাচার সম্পর্কে আমার পূর্ণরূপে কি নেই, ধারণা নেই। সেজন্য মহাপ্রভু তিনি সনাতন গোস্বামীকে বললেন, তুমি বৈষ্ণবদের যা সদাচার আছে, এই সদাচারমূলক শিক্ষাবৃত্তি নিয়ে তুমি একটা সুন্দর গ্রন্থ রচনা করো। তুমি কি করো? এমন একটি গ্রন্থ তুমি রচনা করবে, সেই গ্রন্থ পড়ে সবাই যেন সেই সদাচার শিক্ষা লাভ করতে পারে। সেজন্য তিনি মহাপ্রভুর আদেশ এবং নির্দেশকে তিনি জীবনের একদম খুব গভীরভাবে তিনি সেটাকে জীবনে গ্রহণ করে নিয়েছেন। গ্রহণ করে নিয়ে তিনি হরিভক্তি বিলাস নামক একটি গ্রন্থ রচনা করেছেন। তো এই হরিভক্তি বিলাস গ্রন্থটা অত্যন্ত একটা সমৃদ্ধ একটি গ্রন্থ, যেটা বৈষ্ণব সমাজের জন্য। তো এখন কথা আসতে পারে, প্রভু তাহলে আমরা এই সদাচারের জন্য হরিভক্তি বিলাস গ্রন্থ পড়ি। তো কথা হচ্ছে, হ্যাঁ আপনারা আমরা পড়বো, তবে সেটা এখন আমরা সেই উপযোগী গ্রন্থটা পড়তে পারবো না, কেননা আমি এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি। হরিভক্তি বিলাস গ্রন্থ আমি যদি পড়তে চাই, তাহলে আমার কিছু প্রাইমারি সদাচার আছে, সেই সদাচারগুলো আমাকে আগে জানতে হবে।
যে জানাটা আমাদের জন্য নিয়ে নিয়ে এসেছেন শিলা প্রভুপাদ। কে নিয়ে এসেছেন? শিলা প্রভুপাদ তিনি নিয়ে এসেছেন। শিলা প্রভুপাদ তিনি আমাদের জন্য কি দরকার, সেই দরকারি জিনিসগুলো তিনি আমাদের জন্য উপস্থাপন করেছেন। আর সেই বিষয়গুলো যখন আমরা রপ্ত করতে পারবো, তারপর আমরা যখন চেতনা অনেক উন্নত হবে, তখন আমরা হরিভক্তি বিলাস গ্রন্থ যখন পড়বো, তখন সমস্ত শিক্ষা আমি বুঝতে পারবো। তাহলে আর আমার সেই বৈষ্ণবের লেখার প্রতি অশ্রদ্ধা বা কদাচার হবে না। একটা হচ্ছে সদাচার, আরেকটা হচ্ছে কদাচার। তো এই সদাচার তাহলে প্রত্যেককেই কি করা উচিত? মানা উচিত। তাহলে কি সদাচার আমি মানবো, এই সদাচার শব্দের অর্থ কি, এই সমস্ত বিষয়গুলো আমাকে কি করা উচিত? আগে জানা উচিত। যদি আমি না জানি, তাহলে আমি কিভাবে সেই সদাচার পালন করব? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি আপনাদেরকে এখন স্লাইড দেখাবো। স্লাইডের মাধ্যমে আমরা তাহলে আলোচনাটায় যাই। তো সদাচার নিয়ে আমরা আলোচনা করছি আমাদের জীবনের প্রস্তুতি পর্বের আজকে ষোড়শ অধ্যায়। ষোড়শ অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে সদাচার, বৈষ্ণব সদাচার, যাকে ইংরেজিতে বলা হয় বৈষ্ণব এটিকেট। কি বলা হয়? বৈষ্ণব এটিকেট। এটিকেট মানে আমরা সাধারণভাবে জাগতিকভাবে বলি যে এর এটিকেটটা কেমন, বলো তো একটু। এটাকে আরেকটা কথা বলতে পারে ক্যারেক্টার। কি? ক্যারেক্টার বা চরিত্র। বলছে এই ভদ্রলোকের চরিত্রটা কেমন, একটু আমাকে জানাতে পারেন? তার চরিত্রটা কি ভালো না ভালো নয়? হ্যাঁ, এই ধরনের আমরা কি আসে আমাদের মধ্যে প্রশ্ন জাগে। সেজন্য এই এটিকেটটা কেমন হবে, সে এটিকেট সম্পর্কে বা সদাচার সম্পর্কে আজকে আমরা জানব। ঠিক আছে? তো তাহলে আমরা প্রথমে আজকের আলোচনা শুরু করার পূর্বে আমাদের শিলা প্রভুপাদের কাছে প্রার্থনা জানাই, আর আমরা এগুলো শেষের দিকে আলোচনা করব। প্রথমে আমরা আলোচ্য বিষয়ের মধ্যে যাই। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সদাচার কি। সদাচার কি? তো এখানে দেখুন একজন মহান বৈষ্ণবের ছবি এখানে উপস্থাপন করা হচ্ছে। ইনি হচ্ছেন শিল রাধানাথ স্বামী মহারাজ। কি নাম বললাম? শিল রাধানাথ স্বামী মহারাজ। তিনি একজন আমাদের বৈষ্ণব জগতে একটা প্রসিদ্ধ, ইস্কনের প্রসিদ্ধ একজন বৈষ্ণব, যিনি বা যার শিষ্য হচ্ছেন সবাই খুব এডুকেটেড পার্সন, হায়ার এডুকেটেড পার্সন, সব ডক্টর, ইঞ্জিনিয়ার, ম্যাক্সিমামই শিষ্যরা। ঠিক আছে? এবং তিনি দেখতে খুব সমৃদ্ধ, খুব বিনয়ী, এবং বৈষ্ণব সদাচারে যা কিছু আছে সমস্ত কিছু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে করেন অনুশীলন করেন বিদায় তার এরকম অনেক অনেক গ্রেট শিষ্য উঠে এসছে। তো আপনারা বর্তমানে সময়ে শুনে থাকবেন আমাদের গৌরাঙ্গ প্রভু নামে একজন ভক্ত আছেন। সে গৌরাঙ্গ প্রভু এখন বর্তমানে তিনি কি হয়েছেন? তিনি একটা বিশাল পদ অর্জন করেছেন। আপনারা কি কেউ জানেন সে পদটা, কি পদ অর্জন করেছেন? কে বলতে পারবেন? দেখি আপনারা আছেন, এই জগতে আছেন কিনা। প্রভু জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ পদে তিনি ভেরি গুড, রঘুনাথ প্রভু। জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ পদ তিনি প্রাপ্ত হয়েছে। তো তিনি কিভাবে প্রাপ্ত হলেন? এই জাগতিক অবস্থায়ও মানে পারমার্থিক জীবনযাপন করেও জাগতিক অবস্থায় সে সর্বোচ্চ স্তরে পৌঁছা যায়? তো কথা হচ্ছে হ্যাঁ, পৌঁছা যায়। যদি আপনিও যদি সেভাবে আচরণ করে, সে শিক্ষাকে হৃদয়ঙ্গম করে, যদি আমি জগতের জন্য কোনো মঙ্গলজনক কাজে যদি লিপ্ত হতে পারি, তাহলে আমার দ্বারাও সেটা সম্ভব হবে। অসম্ভবে কিছুই নয়, যেটা আমরা জ্বলন্ত দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। তো সেই গৌরাঙ্গ প্রভু কিন্তু এই মহারাজেরই শিষ্য, শ্রীপাদ রাধানাথ, শ্রীমৎ আহ রাধানাথ স্বামী মহারাজেরই শিষ্য। তো রাধানাথ মহারাজ তিনি বলছেন যে, পূজ্যপাদ শ্রী শ্রীমৎ রাধানাথ মহারাজ বলছেন, সদাচারের অর্থ হলো কতগুলি বিধি নিয়ম যা ভক্তি জীবনকে পরিচালিত করে। সদাচার পালন বৈষ্ণবের ভূষণ। তাই কারো কার্যকলাপের মধ্য দিয়ে তার চরিত্র সুন্দরভাবে প্রতিফলিত হয়। ভক্ত তাই নিজেকে সমস্ত প্রকার বৈষ্ণবীয় অলঙ্কারে তিনি কি করবেন? ভূষিত করবেন। এটা হচ্ছে তার উক্তি। তাহলে আমরা যে কথা শুনছি, এই বৈষ্ণব সদাচার তাহলে কে লিখেছেন? এই বৈষ্ণব সদাচার লিখেছেন হচ্ছেন সনাতন গোস্বামী। তো আমাদের জন্য তাহলে এই সদাচার আমরা কাদের মাধ্যম থেকে প্রাপ্ত হচ্ছি? প্রথম হচ্ছে শিলা প্রভুপাদ। সে হরিভক্তি বিলাস গ্রন্থের সমস্ত শিক্ষাগুলোকে প্রথমে জিস্ট করে আমাদের জন্য উপস্থাপন করেছেন। প্রভুপাদ তার বক্তব্যের মাধ্যমে, তার চিঠিপত্র বিতরণের মাধ্যমে, অন্যকে উত্তর দেওয়ার মাধ্যমে তিনি অনেকভাবে বৈষ্ণব সদাচারের কথা লিখেছেন। আর সেই সদাচারের কথাগুলোকে আরো সুন্দর মতো সহজ এবং প্রাঞ্জল ভাষায় নিয়ে আসছেন এই দুইজন মহারাজ। একজন ছিল ভক্তিচার স্বামী গুরু মহারাজ, একজন ছিল রাধানাথ স্বামী মহারাজ। তো এই সদাচার মহাপ্রভু
সনাতন গোস্বামীকে দশাশ্বমেধ ঘাটের মধ্যে দিয়েছিলেন। কোথায়? কাশিতে যদি আপনারা যান দেখবেন সেখানে একটা বেনারসে, কাশী বেনারস নামক যে স্থান, সেই স্থানের পাশে একটা দশাশ্বমেধ ঘাট আছে। কি আছে? দশাশ্বমেধ ঘাট। হরিশ্চন্দ্রের ঘাট বলা হয় সেটা। ঠিক আছে? রাজা হরিশ্চন্দ্র, আপনারা সবাই শুনেছেন না রাজা হরিশ্চন্দ্রের নাম? সেই হরিশ্চন্দ্রের ঘাটে মহাপ্রভু তাকে বসিয়ে বসিয়ে এই সদাচারের শিক্ষা শিখিয়েছে। তো সৎ আচার যেটা, তাকে বলা হচ্ছে সদাচার। তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি যে শিল রাধানাথ স্বামী গুরু মহারাজ তিনি বলছেন যে সদাচারের অভ্যাস হচ্ছে কেমন? সদাচার সদাচার কেমন সে কথা আমাদেরকে বলছে, যে সদাচারের অর্থ হলো কতগুলি বিধি নিয়ম বা জীবন জীবন ভক্তি জীবনকে কি করা, ভক্তি জীবনকে পরিচালিত করে যে সমস্ত বিধি নিয়ম আমি মেনে চলবো, সেই মেনে চলার মাধ্যমকে কি করবে, আমার ভক্তি জীবনকে সুন্দর মতো পরিচালিত হবে। তো সদাচার পালন হচ্ছে কার ভূষণ বললাম? বৈষ্ণবের ভূষণ। যে দুটো লাইন আমি আপনাদেরকে বলেছি, এই দুটো লাইন মহাপ্রভু সনাতন গোস্বামীকেই শুনিয়েছেন। কি 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 বলেছেন দেখি, কেউ বলতে পারেন কি না? এই দুটো লাইন কি বলেছি? অরণ্যপ্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। তথা ভক্ত স্বভাব মর্যাদা লক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। তথাপি, তথা না, তথাপি, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। তথাপি ভক্ত স্বভাব বলছে, তথাপি। তো এই ভক্তের স্বভাবটাকে কি বলা হচ্ছে? ভূষণ বলা হচ্ছে। তাহলে ভক্তের কি কি স্বভাব হবে সেগুলো আমরা আজকে শুনবো সুন্দর মতো। হ্যাঁ, তো যেমন মাতাজিরা যেরকম অলংকার পরলে তাদের দেখতে ভালো লাগে, হ্যাঁ, ছেলেরাও যেরকম সুন্দর মতো স্মার্টলি তাদের সমস্ত ড্রেস যখন পরে তাদেরকে দেখতে ভালো লাগে। তো এগুলোকে বলা হচ্ছে ভূষণ, মানে গায়ে পরিধান করা। আর এই ভূষণ মানে সদাচার ভূষণ, মানে এগুলোকে পালন করার কথা বলা হচ্ছে। যত আমরা এগুলো পালন করব তত আমার বৈষ্ণবীয় ভূষণ কি হবে? তৈরি হবে। সেরকম ভক্ত তাই নিজেকে সমস্ত প্রকার বৈষ্ণবীয় অলংকারে কি করেন? ভূষিত করবেন। তো এবার আমরা এখন দেখব যে সদাচারের সংজ্ঞা। সদাচারের কি দেখব? সংজ্ঞা কি, প্রভু, এটা আমরা দেখব। হ্যাঁ, প্রভু, হ্যাঁ। ভূষণ মানে কি? ভূষণ। ভূষণ মানে অলংকার, ভূষণ মানে অলংকার, ভূষণ মানে অলংকার প্রভু। আর ভূষণকে যদি আরো সহজভাবে যদি বুঝতে চাই তাহলে কিভাবে বুঝবো? যেমন আহ আমরা বৈষ্ণবরা যদি কন্টিমালা ধারণ করি, ধুতি কুর্তা পরি, তিলক ধারণ করলে কেমন লাগে? সুন্দর লাগে। তো এগুলো হচ্ছে আমাদের জন্য অলংকার। মায়েরা যেরকম সিঁদুর পরবে, হাতে শাঁখা পরবে, তিলক করবে, হ্যাঁ, বৈষ্ণবী আচরণ যখন করবে সেটা হচ্ছে কি তাদের জন্য ভূষণ, বা তারা অলংকার পরলে তাদেরকে ভালো লাগে, এটাকে কি বলা হচ্ছে? ভূষণ বা সজ্জিত করা। তো এখানে বৈষ্ণবদের সদাচার ভূষণ মানে কি? কিছু নিয়ম কানুন যেগুলো আমি পালন করব, সে পালন করাটাকে কি বলা হচ্ছে? সদাচার ভূষণ। বুঝে গেল? সেই জন্য বলা যায় তথাপি ভক্ত স্বভাব, মানে ভক্তের স্বভাবটা কেমন, যে ভক্তের যে স্বভাবগুলো যেগুলো আমরা শুনবো, সেই স্বভাবগুলোকে বলা হচ্ছে সদাচার। তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, এগুলোকে যে যত বেশি সুন্দর মতো মর্যাদা সহকারে পালন করবে, রক্ষণা করবে মানে রক্ষা করবে, হ্যাঁ, তাকে কি বলা হচ্ছে? তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হবে সাধুর ভূষণ। তখন একজন সাধু যে হবে, সাধুর সেই ভূষণ বা অলঙ্কৃত হবে, অলংকারটা সে ধারণ করতে পারবে, না হলে ধারণ করতে পারবে না। নাহলে আমাদের বৈষ্ণব সমাজ আমরা দেখি কত বৈষ্ণব আছে, কিন্তু কোনো বৈষ্ণবকে খুব বেশি ভালো লাগে, কোনো বৈষ্ণবকে কম বেশি ভালো লাগে। কেন? কারণ কি? কারণ কারো সদাচার খুব সুন্দর বেশি, আর কারো সদাচার খুব কম। এই জন্য আমরা কি করি, আমার এই বৈষ্ণবদের মধ্যেও ভেদ দেখা দেয়, দেখা দিতে থাকি আমরা। কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব তিনি কিন্তু কোনো কিছুতে কি দেখেন না, ভেদ দেখেন না। তো সেজন্য এ স্বভাব সম্পর্কে আমরা এখন শুনছি। এই সদাচারের তথ্যভাবে যখন আমরা শুনবো, তখন আমাদের মধ্যে সেগুলো পালন করতে ইচ্ছা করবে। ঠিক আছে? তাহলে সদাচারের সংজ্ঞা কি বলছে? রঘুনাথ প্রভু এক নম্বর পয়েন্টটা পড়ুন, কি লিখেছে বলুন। সামাজিক ব্যবহারে প্রয়োজনীয় রীতিনীতি। ভেরি গুড। প্রথম পয়েন্ট বলেছে সামাজিক ব্যবহারে প্রয়োজনীয় রীতি নীতি।
তো আমি সামাজিকভাবে যখন জীবনযাপন করব, এখানে আমার কি ধরনের ব্যবহার হবে এবং কি কিভাবে আমি চলবো, এই সমস্ত নিয়ম নীতিও কিন্তু জানা থাকাটা খুব দরকার। এটাকেও কিন্তু সদাচার বলা হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট কি? অপ্রমেয় পড়ুন দ্বিতীয় পয়েন্ট। অপ্রমেয় পড়ুন। হ্যাঁ, কর্মক্ষেত্রে নীতিশাস্ত্র অনুসারে অনুসরণ হয়। অনুসরণ করা। তো কার্যক্ষেত্রে অনুসরণ নীতিশাস্ত্র অনুসরণ করা। তো আমরা আমাদের অনুসরণ যে করে। কর্মক্ষেত্রে যাব, সেই কর্মক্ষেত্র আমাদের নির্দিষ্ট একটা কি আছে, নিয়ম নীতি আছে, সেটাকে আমাদের মেনে চলতে হবে। প্রত্যেককেই সেটা আমাকে কি করতে হবে? মেনে চলতে হবে। তার 3 নাম্বার কি বলছে? শিষ্টাচার এবং ভদ্রতা। এই সমস্ত বিষয়গুলোকে কি বলা হচ্ছে? সদাচার বলা হচ্ছে। বুঝে গেল? তাহলে এই 3টে বিষয় আমরা পেয়েছি। একটা হচ্ছে সামাজিক ব্যবহারে প্রয়োজনীয় রীতিনীতি, দ্বিতীয় পেয়েছি কার্যক্ষেত্রে নীতিশাস্ত্র অনুসরণ করা, তৃতীয় হচ্ছে শিষ্টাচার এবং ভদ্রতা। শিষ্টাচার এবং ভদ্রতা। ওকে, এবার বৈষ্ণব হতে গেলে আমাদের কি দরকার সে কথা এখন বলা হবে। তাহলে আহ মোহনপু পড়ুন, এটা কি লেখা আছে? বৈষ্ণব হতে গেলে কতগুলি নির্দিষ্ট ভদ্রতা বা শিষ্টাচার প্রয়োজন। সদাচার কৃষ্ণ ভাবনার সহায়ক, তাই এর দ্বারা যে ভাবধারা ও আচরণ বিধি পাওয়া যায় তাতে ভক্ত যে কোনো পর্যায়ে উপযুক্ত ভাবে আচরণ করতে পারেন। তাহলে বৈষ্ণব যদি হতে চায়, তাহলে কতগুলি নির্দিষ্ট কি রয়েছে? ভদ্রতা এবং শিষ্টাচার প্রয়োজন হয়েছে, সদাচার বা কৃষ্ণ ভাবনার সহায়ক। তাই এর দ্বারা যে ভাব দ্বারা আচরণবিধি পাওয়া যায় তাতে ভক্ত যে কোনো পর্যায়ে উপযুক্ত আচরণ করতে পারবে। যদি সেই সদাচার জ্ঞানগুলো যদি তার হৃদয়ের মধ্যে মানে প্রস্ফুটিত করতে পারে, যদি মস্তিষ্কে যদি জানা হয়, তাহলে তিনি যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে তিনি তার সদাচারকে কি করতে পারবেন? রাখতে পারবেন। তিনি তার সদাচার কি করবেন না? নষ্ট করবেন না। বুঝে গেল? তো এই জন্য কি বলা হচ্ছে, গীতা কর্মকার মতে যে পয়েন্টটা পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পড়ুন। কিভাবে আমরা বৈষ্ণবীয় নীতিগুলি আমাদের জীবনে কাজে লাগাচ্ছি তা বুঝে দেখতে হবে। হুম। আমি কি বিনীত, বিবেকী, ব্যবহারে ভালো, সুশৃঙ্খল, সন্ত্রস্ত, সম্ভ্রান্ত। সম্ভ্রান্ত, হুম। সৎ গুণাবলী আমার মধ্যে কতটা প্রকাশ পাচ্ছে। হরে তাহলে কৃষ্ণ প্রভু। আমরা বৈষ্ণব সদাচার দেখতে পাচ্ছি, হরে কৃষ্ণ মাতাজি, যে কিভাবে আমার বৈষ্ণবীয় মানে কি বলা হচ্ছে? হুম, কিভাবে আমরা বৈষ্ণবীয় নীতিগুলি আমাদের জীবনে কাজে লাগাচ্ছি তা বুঝে দেখতে হবে। আমি কি বিনীত, না বিবেকী, ব্যবহার ভালো, সুশৃঙ্খল, সম্ভ্রান্ত, সদ্গুণাবলী আমার মধ্যে কতটা প্রকাশ পাচ্ছে। তো এই যে কথাগুলো বলা হচ্ছে, তাহলে এগুলো তাহলে প্রকৃতপক্ষে কিসের মধ্যে পড়ছে? তাহলে সদাচারের মধ্যে প্রাপ্ত হচ্ছে। কি বলা হচ্ছে? প্রথম পয়েন্ট বলা হচ্ছে যে আমি আসলে কি বিনীত। তো এই জড়জগতে বিনীত হওয়া তো অনেক কঠিন ব্যাপার। বিনীত সবাই হতে চায় না, আর বিনীত সবাই হতেও পারবেও না। কেন পারবে না? কারণ সে এই ধরনের নিয়ম শাসন অনুশাসন সে শিখেনি। না শিখলে সে বিনীত হতে পারবে না। তো সেজন্য বলা হচ্ছে যে একজন বিদ্যার্থী, সে বিদ্যার্থী ব্যক্তির প্রথম যে যোগ্যতা হচ্ছে বিদ্যা ভূষণম চ বিনয়। কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাই? বর্তমানে আমরা দেখতে পাই বিদ্যার ভূষণ বিনয় না, বিদ্যার ভূষণ কি হয়ে আছে? কি হয়ে আছে, কি বলতে পারবেন? অহংকার হয়ে গেছে। বিদ্যার ভূষণ কি হয়ে গেছে? অহংকার হয়ে গেছে। তো সেই বিনীত ভাব এখন নেই। দ্বিতীয় পয়েন্ট বলছে বিবেকী। আসলে আমি কি বিচার বিবেচনা করছি? বিবেকী আমি, আমার কি আসলে বিবেক বলতে কিছু আছে? বিবেক বলতে কি বোঝায় আপনারা কেউ বলতে পারেন?
বিবেক শব্দের অর্থ কি দেখি বলুন তো। কোনটা উচিত এবং কোনটা অনুচিত তা বোঝার ক্ষমতা। ভেরি গুড, থ্যাংক ইউ। রঘুনাথ খুব সুন্দর বলেছে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত সে সম্পর্কে কি করা, সে সম্পর্কে বোঝাটাকেও কি বলা হচ্ছে, বিবেকী। যেমন আপনি কুলি করছেন, কুলিটা মনে করুন আপনি মুখের মধ্যে জল নিয়েছেন, জল নিয়ে কুলিটা আপনি বেসিনে না ফেলে যদি আপনি পাশে যদি ফেলেন, রাস্তার পাশে যদি ফেলেন বা পথচারী পাশে যদি ফেলেন, বা আপনি একটা একটা জায়গায় প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পাওয়া শেষ হলো, আপনার নির্দিষ্ট স্থান আছে ওখানে বসে, ওখানে হাত ধোয়ার এবং কুলি করার স্থান আছে, কিন্তু আপনি তাই না করে যদি আপনি যথেচ্ছা যেখানে যেখানে যদি ফেলা হয়, তাহলে কি সেটা বিবেকবানের কাজ হলো? হয়নি। কিন্তু আমরা এগুলো সচরাচর দেখতে পাই। এটা এটা উচিত না, তথাপি আমি সেটা করছি, তাই না? এটা কিন্তু উচিত না, তথাপি আমি সেটা করছি। এরকম অনেকগুলো নির্দিষ্ট অনেকগুলো কাজে আমরা কি করি, আমরা বিবেকবান হয়েও আমরা কাজ মানে কি করি না। যেমন অন্যকে যদি সংশোধন করতে হয়, তাহলে যেমন এখানে মোহনপ্রভু একটা ভুল করেছে, এখন সবার সামনে যদি আমি যদি বলি যে মোহনপ্রভু তোমার এই বড় ভুল হয়েছে, তুমি এই ভুল থেকে রেহাই তুমি পাবে না, তাহলে ওকে যদি সবার সামনে যদি অপমান করে যদি বলা হয়, তাহলে সে ব্যক্তিটা কেমন নিবে হৃদয় এই ব্যাপারটা? সেটা কি বিবেকবানের কাজ হবে? হবে না। সেজন্য বিবেকবানের কাজ হবে কি, তাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে, প্রভু তোমার মনে হয় একটু এই জায়গায় একটু ভুল হয়েছে, এই জায়গায় একটু তোমাকে সংশোধন করতে হবে। তখন তিনি কি হতে পারবেন, তিনি তার প্রকৃত বিবেকটাকে কাজে লাগাতে পারবেন, অথবা প্রকৃত বিবেকী বলে বিবেচিত হবে, না হলে তিনি অবিবেকের মতোই কাজ করছেন। কিন্তু এগুলো হচ্ছে কমন জিনিস, এগুলো আমরা ভুল করি। তারপর হচ্ছে ব্যবহার ভালো, তো ব্যবহারই বংশের পরিচয়। বলছে যে যেরকম ব্যবহার করবে, বলছে মুখ খুললে মূর্খতার পরিচয় পাওয়া যায়। মুখ যখন খোলা হবে, তখন বোঝা যাবে যে সে আসলে কত বড় ব্যক্তি, জ্ঞানী নাকি সে অজ্ঞানী। সেজন্য মুখ খুললে কি কিসের পরিচয় পাওয়া যায়, মূর্খতার পরিচয় পাওয়া যায়। তো সেজন্য ব্যবহারটা কার কেমন সেটা কিভাবে হবে, সে কি ধরনের ব্যক্তির সঙ্গ করছে এবং কি কি প্রকার সঙ্গ সে নিচ্ছে, সেটার উপর সে ডিপেন্ড করবে, সেটা নির্ভর করবে, অন্যথায় কিন্তু সম্ভব না। ব্যবহারটা তখনই ভদ্র আচরণ হবে যখন সে ভদ্র পরিবেশে থাকবে, ভদ্র ব্যক্তিদের সাথে থাকবে, এবং ভদ্র উপযোগী প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ যখন করবে, তখনই সে এই ব্যবহারটা লাভ করতে পারবে। তার বলছে সুশৃঙ্খল, সে কি আসলে তার মন নিয়ন্ত্রণ করে, কি সুশৃঙ্খল আছে না অস্থির আছে, অস্থির নাকি সুস্থির, এটা মুখ্য বিষয়। আমি কি অস্থির না স্থির, আমি কি স্থির না অস্থির? অস্থির মানে যিনি চঞ্চল ব্যক্তি, তিনি কোনো জায়গায় স্থির করে বসে থাকতে পারেন না, সবসময় তার কি হয়, একটা ছটফট ছটফট একটা অস্থির ভাব তার সবসময় থাকে। তো সেই জন্য স্থির ব্যক্তির কিছু গুণাবলী আছে। তো স্থির ব্যক্তিকে বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। স্থির ব্যক্তিকে কি বলা হয়, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। বলছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন, তিনি কেমন তার আচরণ, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন, কা ভাষা, ভাষা মানে কি, তার কি ধরনের কথা তিনি বলেন, কিভাবে তিনি চলেন, তার ইন্দ্রিয়গুলোকে তিনি সংযত করেন, বিভিন্ন দুঃখ দুর্দশা পেলেও তিনি কেমন অবস্থায় থাকেন, এগুলোকে কি বলা হচ্ছে, একজন সদাচারী ব্যক্তির বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, বা একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কথা বলা হচ্ছে। সুশৃঙ্খল ব্যক্তি কেমন হবেন, তার বলছে সম্ভ্রান্ত। একটা কথা আছে, সম্ভ্রান্ত মানে আমরা অনেক সময় বুঝি যে মানে মনে হয় কি, সম্ভ্রান্ত মানে যার অনেক বেশি টাকা পয়সা আছে তাকে আমরা সম্ভ্রান্ত বলি, কিন্তু বৈদিক ভাষায় বা শাস্ত্রের ভাষায় বলা হচ্ছে যে যার অনেক বেশি অর্থ থাকলেও সে সম্ভ্রান্ত হতে পারে না। কিন্তু অনেক বেশি অর্থ থাকলে সে সম্ভ্রান্ত হয় না। সম্ভ্রান্ত কিসে হতে হয়, জ্ঞানের পরিধিতে তাকে সম্ভ্রান্ত হতে হয়। বলছে যে যত বেশি জ্ঞানী সে তত বেশি ধনী, যে তত বেশি কি জ্ঞানী সে তত বেশি ধনী। তো এখন কথা হচ্ছে কি জ্ঞান নিলে সে ধনী হবে। এখন তো বর্তমানে আমরা অনেক ধরনের জ্ঞানী ব্যক্তিদের দেখতে পাই, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, ঔপন্যাসিক, কিন্তু তারা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তারা বিভিন্ন রকমের কি বলা হচ্ছে, দুশ্চরিত্রমূলক কাজের সাথে লিপ্ত হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তাহলে কি সেই জ্ঞানটা কি, তাহলে কি তাকে জ্ঞানী বলা যায়?
ভগবদ গীতায় একটা শ্লোক আছে, নমাং দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরাদমা মায়া অপরিহিত জ্ঞানম আসুরম ভাবম আশ্রিত। যাদের মায়ার দ্বারা যাদের হৃদয় কি হয়ে গেছে, প্রলুব্ধ হয়ে গেছে, নমাং দুষ্কৃতিকারী ব্যক্তি, মূঢ় ব্যক্তি। প্রভুপাদ বলছেন মূঢ় মানে তার জ্ঞান নেই, সে কথা বলা যাবে না। মূঢ় মানে তার জ্ঞান আছে কিন্তু সেটা সে অন্যভাবে কাজে লাগায়, মানে কৃষ্ণকে সে মানতে চায় না, ভগবানকে সে মানেন না, তাহলে তাকেও কিন্তু কি বলা হচ্ছে, তাকেও কিন্তু দুষ্কৃতিকারী বলা হচ্ছে, তাকেও মূঢ় ব্যক্তি বলে বর্ণনা করা হচ্ছে। প্রভুপাদের ভাষায় আমরা সেটা বলছি, শুনছি। তো সেজন্য যিনি সম্ভ্রান্ত হবেন, সম্ভ্রান্ত কিসে হবে, সম্ভ্রান্ত তিনি জ্ঞানে সম্ভ্রান্ত হবে, জ্ঞানবিদ্য। সেজন্য বিদ্য বিভিন্ন প্রকারের হয়, একটা হচ্ছে জ্ঞানবিদ্য হয়, একটা বয়বিদ্য হয়, আরেকটা কি বিদ্য হয়, তপবিদ্য হয়। কয়টা বিদ্যর কথা বলেছি, তিনটা। একটা হচ্ছে জ্ঞানবিদ্য, আরেকটা হচ্ছে বয়বিদ্য, আরেকটা হচ্ছে তপবিদ্য। কয়টা বিদ্যের কথা বললাম, বুড়া তিনভাবে হয়, একটা বয়সে হয় বয়বিদ্য। বয়োবৃদ্ধকে কি বলা হচ্ছে, বয়সে যার কি হয়েছে, বয়স বেড়ে গেছে তাকে বয়োবৃদ্ধ বলা হয়, বয়োবৃদ্ধ। দ্বিতীয় হচ্ছে জ্ঞানবৃদ্ধ, মানে যার জ্ঞান অনেক বেশি আছে, তাকেও সম্ভ্রান্ত বৃদ্ধ বলা হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি তপবৃদ্ধ, যিনি তপস্যায় অনেক বেশি চতুর। অনেক ব্যক্তি আছেন খুব সুন্দর তপস্যা তিনি করেন, ভগবানের ভক্তি অনুশীলন করেন, তাকেও কি বলা হচ্ছে, তপবৃদ্ধ বলা হচ্ছে। এই তিন ধরনের ব্যক্তি আমরা সমাজে দেখতে পাই, ঠিক আছে। একটা হচ্ছে বয়সে বড়, বয়সে বৃদ্ধ হয়ে যাওয়া, আর একটা জ্ঞানে বৃদ্ধ হয়ে যাওয়া, মানে জ্ঞান এত বেশি তার নিপুণ হয়ে যাবেন, জ্ঞানে এত বেশি তিনি দক্ষ হয়ে যাবেন, আর সে দক্ষতার সহিত তাকে কি বলা হচ্ছে, জ্ঞান ও বৃদ্ধ বলা হচ্ছে, জ্ঞানে সম্ভ্রান্ত। তো এখন কথা হচ্ছে তাহলে আমাদের এখন কোন সম্ভ্রান্ত হতে হবে, আরেকটা হচ্ছে তপবিদ্য, মানে তপস্যার মধ্যে তিনি শ্রেষ্ঠ। তো এখন আমরা তো অতি বেশি এরকম তপস্যা করতে পারছি না, অন্তপক্ষে আমাদের জ্ঞানগুলো শুনে হৃদয়ঙ্গম করতে করতে অনুশীলন আমাদের শুরু করা উচিত। আগে আগে প্রথমে কি হতে হবে, জ্ঞানবিদ্ধ হতে হবে, তারপর তপবিদ্ধ হতে হবে। জ্ঞান যখন প্রকাশিত হবে হৃদয়ে, তখন অজ্ঞান কি হয়ে যাবে, বিদরিত হয়ে যাবে। সেজন্য সদ্গুণাবলী কার মধ্যে কতটা প্রকাশ পাচ্ছে সেটার উপরে নির্ভর করবে, সেটা বৈষ্ণবীয় নীতিগুলো তার কতটা প্রস্ফুটিত হয়েছে, ঠিক আছে। তাহলে এবার পরের পয়েন্ট আমরা দেখি। শ্রীশিল প্রভুপাদ তিনি বলছেন যে বৈষ্ণব সদাচারের বিধিনিষেধ পালনের উদ্দেশ্যে প্রভুপাদ শুধু দুইটা কথা বলেছে, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। সর্বদা কৃষ্ণকে স্মরণ রাখা, কখনো কৃষ্ণকে ভুলে না যাওয়া। বুঝে গেল, এই দুটো লাইন সবাই লিখতে পারেন, সর্বদা কৃষ্ণকে স্মরণ রাখা, কখনো তাকে ভুলে না যাওয়া। এভাবে যখন কেউ রিমেম্বার করতে পারবে, তখন তার সদাচারের মূল বিষয় হচ্ছে এটা। তো এই সদাচার সম্পর্কে সনাতন গোস্বামীকে যখন শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু, তখন তিনি বৈষ্ণবের 26টা গুণাবলীর কথা তিনি বলেছেন। আপনাদেরকে আগেও শুনিয়েছি, আমি আবার আজকে বলছি, বৈষ্ণবের 26টা গুণাবলীর কথা তিনি শুনিয়েছেন। কাদেরকে, মহাপ্রভু সনাতন গোস্বামীকে শুনিয়ে বলছেন, রূপ গোস্বামীকে বলছেন যে কৃপালু অকৃতদ্রোহ সত্যসার সম নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন সর্ব উপকারক শান্ত কৃষ্ণৈক শরণ। যেটা শিল প্রভুপাদ বলছেন, যে 26টা গুণাবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, কৃষ্ণৈক শরণ, মানে কৃষ্ণকে স্মরণ রাখা। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। সব সময় কৃষ্ণকে মনে রাখো, কখনো কৃষ্ণকে কি করো না, ভুলে যেও না। এটা হচ্ছে বৈষ্ণবের 26 গুণের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গুণ। হ্যাঁ, তো এই কথা বলে তারপর বলছেন যে কৃষ্ণকে স্মরণ, অকাম অনিহস্থির বিজিত স্বর গুণ মিত ভূক অপ্রমত্ত মানদ মানি গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মণি। এ হচ্ছে বৈষ্ণবের 26 গুণ। তো এই 26 গুণের কথা আমাদেরকে শোনাচ্ছেন, বলছে এই গুণ যদি কেউ মানতে পারে তাহলেও তাকে কি বলা হচ্ছে, সদাচার বলা হচ্ছে। তো প্রভুপাদ এটা আমাদের কাছ থেকে চেয়েছেন। তো এখন একটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা এলপি মাতাজি পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। সদাচার ছাড়া কোনো কিছুই সফল হয় না।
তাই প্রতিটি কার্যই যথাযথ বৈষ্ণব সদাচার অনুসারে সম্পাদন করতে হবে। প্রকৃত সাধু ব্যক্তি যেভাবে আচরণ করেন তাকেই সদাচার বলা হয়। বৈষ্ণব সদাচার হৃদয় ও চেতনাকে পবিত্র করে। এখানে কয়েকটি প্রাথমিক বিষয় উল্লেখ করা হলো, যা আত্ম উপলব্ধির সহায়ক। তাহলে আমরা এখন দেখব বৈষ্ণব সদাচার কি। কয়েকটা প্রাথমিক বিষয় উল্লেখ করা হয়েছে। সদাচার ছাড়া কোনো কিছুই সফল হয় না। যেমন যে কোনো একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটা মানদণ্ড আছে, যেখানে আপনার কিছু নিয়ম নীতি দেয়া থাকে। এই নিয়ম নীতি যদি কেউ সুন্দর মতো মেনে চলবে, তাহলে তার সে প্রতিষ্ঠানটা খুব সুন্দর মতো চলবে। এখন প্রতিষ্ঠান কেন গড়বড় হয়? গড়বড় হওয়ার কারণ হচ্ছে তারা সেই নিয়ম কানুনগুলো মেনে চলেন না বিদায় সেই একজনের জন্য 10 জনের কষ্ট ভোগ করতে হয়, তাই না? তো যেমন আপনারা গার্মেন্টস সেক্টরের কথা যদি বলি, আপনারা গার্মেন্টস সেক্টরের কথা জানেন কিনা জানি না। আমাদের এখানে অনেকগুলো গার্মেন্টস রয়েছে। তো সেই গার্মেন্টসে আপনার এখানে কি হয়, যেমন এক একজনের এক একটা কাজ থাকে। কেউ যদি মনে করুন একটা প্যান্ট সে বানাবে, প্রথম ডিপার্টমেন্ট যাবে হচ্ছে কি সিল ডিপার্টমেন্ট, প্রথমে কাপড় সিলেক্ট করবে। দ্বিতীয় ডিপার্টমেন্ট হচ্ছে ডিজাইনিং ডিপার্টমেন্টে যাবে। তৃতীয় ডিপার্টমেন্ট হচ্ছে কতটুকু মেজারমেন্ট ডিপার্টমেন্টে গিয়ে তিনি এবার কতটুকু মেজারমেন্ট দরকার সেটা নিবে এবং কাটিং করে এবার এবার আসবে কাটিং ডিপার্টমেন্ট। সেখানে কি করা হবে, কাট করা হবে, কাটবে। এবার আসবে হচ্ছে সেলাই ডিপার্টমেন্টে এসে এবার সেখানে সেলাই করা হবে। তারপরে আসবে কি এবার ওটাকে মানে চেকিং ডিপার্টমেন্ট আসবে, এটা পূর্ণরূপে এটা সুন্দর মতো হয়েছে কিনা, মাপজোপ সব ঠিক আছে কিনা, কোনো জায়গায় ফল্ট আছে কিনা সেটা সে করবে। করার পর এবার ম্যানেজ করতে করতে তখন সে শেষ পর্যায়ে যাবে হচ্ছে কোথাও এক্সপোর্টিং ডিপার্টমেন্ট, এক্সপোর্ট যেখানে হবে এবার সেখানে ফাইনালাইজ করা হবে। এখন এই এতগুলো ডিপার্টমেন্টের মধ্যে যদি কোনো একটা ডিপার্টমেন্ট যদি গড়বড় করে ফেলে, তাহলে এই পরবর্তী ডিপার্টমেন্টগুলো কি করতে হবে, তার ভুক্তভোগী হতে হবে। তো ঠিক তেমনি আমরা যদি যারা সদাচার পালন করছি, তো সদাচারে যদি কোনো ব্যাপারে যদি আমরাও যদি কি না করি, ঠিকঠাক যদি পালন না করি, তাহলে এই ত্রুটির কারণে আমি আমাদের ভক্তি জীবনের আলটিমেট গোলের জায়গায় আমি কি করে ফেলবো, গড়বড় করে ফেলবো, ঘাটতি আমার হয়ে যাবে। সেজন্য সাধু ব্যক্তি যেভাবে আচরণ করেন তাকে বলা হয় সদাচার। তো বলা হচ্ছে যে সদাচার ছাড়া কোনো কিছু সফল হয় না। তাই প্রতিটি কার্যই যথাযথ বৈষ্ণব সদাচার অনুসরণ সম্পাদন করতে হবে। প্রকৃত সাধু ব্যক্তি যেভাবে আচরণ করেন তাকে সদাচার বলা হয়। বৈষ্ণব সদাচার হৃদয় ও চেতনাকে পবিত্র করে। এখানে কয়েকটি প্রাথমিক বিষয় উল্লেখ করা হলো, যা আত্ম উপলব্ধির সহায়ক। তো কি কি এবার আমরা শুরু থেকে পড়ি। প্রথম 5টা পড়বেন একজন, দ্বিতীয় 5টা পড়বেন একজন, এভাবে করে করে এক একজন একটা করে করে পড়বেন। আর আমি সেগুলোর বর্ণনা করব, কি করতে হবে না করতে হবে সেটা আমরা ভালো মতো বুঝবো, ঠিক আছে? প্রথমে গীতারয় মাতাজি আপনি 1 থেকে 5 পড়ুন। প্রথমে 1 নাম্বারটা পড়ুন। সবসময় গুরু, ভগবান, ভগবানের শ্রী বিগ্রহ, ভগবানের শুদ্ধ ভক্ত ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রণাম করা উচিত। তাহলে প্রথম 1 নাম্বার কি বলা হয়েছে, সব সময় গুরু, ভগবান, শ্রী বিগ্রহের, ভগবানের শুদ্ধ ভক্ত এবং শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রণাম করা উচিত। এটা হচ্ছে প্রথম সদাচার। জীবনের প্রথম সদাচার হচ্ছে এটা। তো এই সদাচার যদি না মানি, তাহলে আমি বৈষ্ণব সমাজে কি নয়, আমি বৈষ্ণব সমাজে বৈষ্ণব বলে বলাটাও কিন্তু আমার জন্য অনেক দুঃখের ব্যাপার। সবসময় কি করার কথা বলছে, সব সময় মানে গুরুদেব, ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্ত বৈষ্ণবদেরকে শ্রদ্ধা করার কথা বলছে। কিন্তু বর্তমান সময়ে তো আমরা কোনো বৈষ্ণবের ত্রুটি যদি একটু দেখতে পাই, আর তার প্রতি আমার কি কি থাকে না, শ্রদ্ধা থাকে না, ভালোবাসাও থাকে না। তখন আমি তার প্রতি একটা কদাচার ভাব আমার মধ্যে চলে আসে। কিন্তু তার ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার ত্রুটি যেন না থাকে। তার প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট যেন আমার কি না হয়, কোনো অংশে যেন না কমে। তিনি ত্রুটি হতে পারে, তিনি ভুলের জন্য তিনি ভগবান থেকে শিক্ষা পাবেন, কিন্তু আমি যেন আমার যে সদাচার সেটা যেন আমি লঙ্ঘন না করি। বুঝা যাচ্ছে? যদি এরকম যদি হওয়া যায়, অন্যের মধ্য থেকে ভালো গুণ বের করে আনা, অন্যের মধ্য থেকে কি করা, খারাপ ব্যক্তির থেকেও ভালো গুণ বের করে আনা। তো আমাদের পূজ্যপাদ শ্রীশ্রীমৎ ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি বলছিলেন, তিনি একবার একটা ক্লাসে তিনি বলছেন, কি বলছেন জানেন?
যে আহ, যে বৃষ্টির জল বিভিন্ন জায়গায় পড়ে, বৃষ্টির জল হচ্ছে স্বচ্ছ জল। সে জল যদি কেউ খাবার জন্য নিতে চায়, সে খাবারের জন্য ব্যবহার করতে পারে। কেউ যদি রান্নার জন্য চায়, রান্নার জন্য ব্যবহার করতে পারে। কেউ যদি কাপড় কাচতে চায়, কাচাতে ব্যবহার করতে পারে। কেউ সেচের জন্য সেচ ব্যবহার করতে পারে। সে জল বিভিন্ন জায়গায় পড়ছে, বিভিন্ন জায়গায় পড়ে সেটা বিভিন্ন রূপান্তর নিচ্ছে, কিন্তু সে জলটা হচ্ছে স্বচ্ছ জল। সে জলটা হচ্ছে কি? স্বচ্ছ। সেটা কিন্তু অপবিত্র না, সে জলটা হচ্ছে স্বচ্ছ। হয়তো সে জলটা বিভিন্ন নর্দমার জলে, নর্দমায় পরিণত হচ্ছে জলটা, কিন্তু এটা কি জলের দোষ? এটা কার দোষ? এটা নর্দমার মধ্যে পড়ছে, কিন্তু এটা কিন্তু সেই বৃষ্টির কিন্তু কি নয়, দোষ নয়। সে সেখানে গড়াচ্ছে। তো বলছে মহারাজ গুরুমহারাজ বলছে বলছে এই জন্য প্রত্যেক জায়গায় সমস্ত কিছুর, সব কিছুর কি আছে, গুরুত্ব আছে, সব কিছু দরকার, প্রয়োজন আছে। এমনকি এই জল যদি ওই নর্দমার মধ্যে যদি প্রভাবিত হয়, সে নর্দমার জলও কিন্তু আগুন নিবানোর কাজে কি হয়, কাজে লাগে। হয়তো খাওয়ার জন্য কাজে লাগবে না, কিন্তু আগুন নেভাতেও কাজে লাগে। কিন্তু এখন দেখি বর্তমানে নর্দমার জলও কিন্তু মানুষকে পিউরিফাই করে খাওয়িয়ে দিচ্ছে। আপনারা জানেন সেটা? চীনের এমন এমন প্রোডাক্ট মানে কি হচ্ছে, ওরা আবিষ্কার করছে নর্দমার জল পিউরিফাই করে ফেলছে, ইউরিনকে পিউরিফাই করে ওয়াটার ওয়াটার বোতলের মধ্যে বিক্রি করছে। ঠিক আছে। তো যাই, যেটা মানে মুখ্য বলা বিষয়, যে অন্যের ভালো খারাপ গুণ থাকতে পারে, কিন্তু আমি সেই খারাপ গুণটা আমি দেখবো না। আমার প্রকাশিত যেটা, আমি যেটা শিখেছি, সেই ভালো গুণটা কি করতে হবে, অন্যের মাঝে প্রকাশিত করতে হবে। তো সেজন্য সবসময় গুরু ভগবান, শ্রী ভগবানের বিগ্রহ, ভগবানের শুদ্ধ ভক্ত ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রণাম করা উচিত। তো এবার দ্বিতীয় পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কলিযুগের জন্য। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা হয়তো খুব সহজ লেখা আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। পড়ুন তো গীতা মাতাজি কি লেখা আছে, গীতা রায় মাতাজি পড়ুন। গীতা রায়, হ্যাঁ বলুন। সর্বদা কাঁচা ধোয়া কাপড় জামা পরা উচিত। সর্বদা কাঁচা ধোয়া, কাঁচা। কাঁচা মানে হচ্ছে মানে এটাকে কেচে দেয়া আর কি। কাঁচা মানে আবার হুম। কাঁচা ফলের কথা বলা হচ্ছে না, কেচে মানে আপনার পরিষ্কার করার কথা বলা হচ্ছে। ধোয়া কাপড় জামা পরা উচিত। আমরা তো অনেক সময়, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় 2 সেট ধুতিও পরতে হয় আমার অনেক সময়। মানে একটু যদি একটু মানে 19-20 লাগলে আমার কি মনে হয়, না এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে। সেজন্য আমার কাপড় অনেক জমে যায়, জমে গেলে আমি আবার 2 সেট 3 সেট একসাথে একত্রে আবার ধুয়ে দিই। কিন্তু নিয়ম হচ্ছে, যেদিনে কাপড় পরো ওই দিনে কাপড় এর পরের দিন স্নান করার সময় ধুয়ে দেয়া, ধুয়ে দিয়ে শুকাতে দেওয়া, এর পরের দিন জন্য রেডি করে নেওয়া। তো এখানে এমন কোনো ভক্ত আছেন যারা কখনো নিজেদের কাপড় নিজেরা ধুয়ে দেন না? এমন কেউ আছেন এখানে আপনাদের মধ্যে? তাহলে সবার নিজের কাপড় নিজের কেচে নিই, তাই তো রঘুনাথ করি? জি প্রভু, মাত্র স্নান করার আগে ধুয়ে আসছি স্কুল জামা প্যান্ট। ওকে, গুড। তাহলে সবার কাপড় নিজের থেকে, নিজের কাপড় নিজেকে কি করতে হবে, সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন ধুতে হয়। হ্যাঁ রাখতে হয়, ধুয়ে রাখতে হয়। আর মায়েদের তো করে নেই, তার কথাই রাখি না, আর কথাই নেই। তো এখানে শিল প্রভুপাদের একটা উক্তি আপনাদেরকে শোনাই। শিল প্রভুপাদ একবার যখন তিনি আহ আপনার কোথায় গিয়েছিলেন, ওই সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন, সাউথ আফ্রিকাতে। তো সাউথ আফ্রিকাতে ওখানে নিগ্রো সবাই মানে ওরা হরে কৃষ্ণ ভক্ত হচ্ছে। তো ওদের একটু মানে সবার মধ্যে একটু কি কি ছিল, একটু এই ধরনের ঘাটতি ছিল। তারা পরিষ্কার কাপড় চোপড় পরতো না, কিন্তু আর সমস্ত নিয়ম কানুন খুব নিষ্ঠা সহকারে পালন করতেন ভক্তরা, বুঝতে পারলেন? মানে অত্যন্ত নিষ্ঠা সহকারে তারা পালন করতেন, কিন্তু কাপড় চোপড় ধোয়ার বিষয়ে তারা খুব উদাসীন ছিল। তখন প্রভুপাদ যখন যেতেন, দেখতে পেতেন তাদের গায়ে থেকে কি বের হতো, দুর্গন্ধ বের হতো। তখন প্রভুপাদ একদিন সবাইকে ডেকে বলছেন যে তোমাদেরকে আমি সন্ন্যাস দীক্ষা দিব শুধুমাত্র একটা কাজ করলে। কি কাজ করলে জানো? যদি তোমরা যদি প্রতিদিন যদি তোমরা ধোয়া কাপড় চোপড় যদি পরো, প্রতিদিন কাপড় যদি প্রতিদিন ধুয়ে দাও, তোমাদেরকে আমি সন্ন্যাস দীক্ষা দিব বলছি। বলছে কি বলছেন প্রভাত? বলছে হ্যাঁ, এটা শুধু আপনার অভিলাষ। ঠিক আছে প্রভাত। এরপরের থেকে সবাই মানে কি হয়ে গেছে, মানে এত আনন্দ পেয়েছে প্রভাতের কথায়। তো এত গুরুত্ব দিয়েছে পরিষ্কার কাপড় চোপড় পরার জন্য ছিল প্রভুপাত। এত গুরুত্ব আমাদেরকে আরোপ করা হয়েছে। ঠিক আছে। তো সেজন্য আমাদের অবশ্যই প্রত্যেক ভক্তকে পরিষ্কার কাপড় চোপড় পরার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করা হচ্ছে। মাতাজি 3 নাম্বার পড়ুন। কখনো রূঢ় ভাষা প্রয়োগ করা উচিত না।
রূঢ় শব্দের অর্থ হচ্ছে বাজে ভাষা, রূঢ় শব্দের অর্থ বাজে হচ্ছে ভাষা। কঠোর ভাষা, রূঢ় শব্দের অর্থ হচ্ছে মানে খার ভাষা। কি খারাপ ভাষা মানে? যে শব্দ শুনলে মানুষের হৃদয় ফেটে যায়, যে শব্দ শুনলে মানুষের হৃদয় কি হয়ে যায়? ফেটে যায়। তো মানে এমন ভাষা প্রয়োগ করা উচিত না। কি কঠিন আছে না? যদি কেউ আমাদেরকে, আমাদের ইন্দ্রিয় তৃপ্তি যদি কেউ বাধা দেয়, তাহলে আমরা তার সাথে সাথে এমন ভাষা তার সাথে প্রয়োগ করা শুরু করি, তাই না? তো অনেক কঠিন ব্যাপার। পরিবারে বিশেষ করে ছেলে মার সাথে হয়, হ্যাঁ, আর স্বামী স্ত্রীর সাথে হয়, স্ত্রী স্বামীর সাথে হয়, হ্যাঁ, আর বাইরে তো আর কথাই নেই। বাইরে তো জগতে তো আছেই, যদি নুন থেকে চুন খোয়ালেই কি হয়ে যায়। কিন্তু আমাদের বৈষ্ণব সমাজে এটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। এটাকে বলা হয় বাক্যের বেগ। এটাকে কি বেগ বলা হয়? বাক্যের বেগ। বাচো বেগম, প্রথম বেগ বাক্যের বেগ। এই বাক্যের বেগ নিয়ন্ত্রণ করতেই হবে প্রত্যেককে। এই নিয়ন্ত্রণ করার প্রসেস প্রত্যেককে শিখতেই হবে। বাক্যের বেগ যদি দমন করতে পারি, তাহলে মনের বেগ দমন করা যাবে। সেজন্য দেখবেন, আমি যখন অনুদ্বেগ, ভগবান বলছেন, আমরা এর আগের ক্লাসগুলোতে শুনেছি কি ধরনের কথা মানুষের সাথে কথা বলতে হবে। অনুদ্বেগ করম বাক্য সত্যম প্রিয়ম হিতম চজেত, মানে অনুদ্বেগ করে, প্রিয় করে বলতে হবে। আর যে কথাটা বলবো সেটা সত্য কথা বলতে হবে। সত্যম প্রিয়ম হিতম, এবং সে কথাটা অন্যের হিত হচ্ছে কিনা বা উপকারে আসছে কিনা। এইভাবে যখন কোনো ভাষা যখন বলা হবে, অনুদ্বেগ করম বাক্য সত্যম প্রিয়ম হিতম। কিন্তু আমিও পারি না, অনেক কঠিন হয়ে যায় আমার জন্য। আমিও অনুশীলনরত আছি, কিন্তু একদিন আমি পারবো সেটা মনে হচ্ছে। তো এভাবে যে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবে, শুধুমাত্র কি বলছে, দেখবি আর শুনবি, কিছু বলবি না। আমাদের পূজ্যপাত শ্রী শ্রীম ছিল সুবক স্বামী মহারাজ বলেন, বলছে শুধু দেখবে আর শুনবে, কিন্তু কিছু বলবে না। সেজন্য শোনার জন্য ভগবান আমাদের কটা কান দিয়েছে? কয়টা কান দিয়েছে? দুইখানা কান দিয়েছে, তাই না? দুটো কান দিয়েছে। শুনবে বেশি, শুনবে আর বলবে কম। সেজন্য রূঢ় ভাষা আসলো, মুখের মধ্যে কি দিতে হবে? আটকে রাখতে হবে। রূঢ় ভাষা আসলো মানে, রূঢ় ভাষা বলতে কিরকম? একটু চিৎকার চেঁচামেচি করে কথাবার্তা বলা, গালিগালাজ করা, এগুলো যেন ভক্তদের যেন জীবনে না আসে, এটা একটু অনুশীলন করতে হবে সবার। এই অনুশীলনটা করাটা অনেক কঠিন আছে, কিন্তু যদি নিয়ন্ত্রণ করে ফেলতে পারি, তাহলে পৃথিবী শাসন করা সম্ভব। অরণ্যপু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এমনি সচরাচর এভাবে আসে না, কিন্তু যখন মানে আমার ছোট বোন আছে তখন ওকে শাসন করতে গিয়ে বা স্কুলে যায় না, প্রাইভেটে যায় না, তখন একটু মানে চিৎকার চেঁচামেচি করতে হয়, তখন সেটা কি হবে প্রভু? ছোট বোনকে শাসন করা, হ্যাঁ, এটা এখানে দুটো জায়গায় আছে। রূঢ় ভাষা না, একটা শিক্ষক এবং পিতামাতা এবং কাউকে যদি শেখানোর ক্ষেত্রে সেটা প্রয়োগ করা যেতে পারে। এটা রূঢ় ভাষা বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে সংশোধনী ভাষা। একটা হচ্ছে রূঢ় ভাষা প্রয়োগ করা, একটা হচ্ছে সংশোধন ভাষা। দেখবেন কোনো বাচ্চার সাথে আপনি যখন ভালো ব্যবহার করলেও কিন্তু সে কথা শুনে, শুনে না কিন্তু তাই না। আপনি দেখবেন, ভালোবেসে যখন বলবেন, তাকে যখন উপহার দিয়ে যখন বলবেন বাচ্চাদেরকে, সে কিন্তু কথা শুনবে। যদি না শুনে, তখন তাকে এবার বেত নিতে হবে আর কি। মুখে যদি কাজ না হয়, তাহলে বেতে দিয়ে কি করতে হবে? কাজ করাতে হবে। যেমন শিক্ষক যারা আছেন, যেমন গীতা মাতা টিচার আছেন, এখন তো মনে স্টুডেন্টদের মনে মারাও যায় না মনে হয়। এখন এখন নিয়ম চালু করেছে। মারা যায় এখন মাতাজি? পিটালে না মনে হয়। প্রভু, মারা যায় না। মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে বলে কোনো কথা বলাও যায় না, অনেক রেস্ট্রিকশন আমাদের। অনেক রেস্ট্রিকশন এখন আছে। তার মানে হুম। যা করবেন মুখ দিয়ে ভালোবেসে কথাবার্তা বলে তাদেরকে কি করতে হয়? সন্তুষ্ট করতে হয়, তাই তো? না হলে, হুম। না হলে সম্ভব না। সেজন্য কিন্তু সেটা কি সম্ভব নয় বাচ্চাদের ক্ষেত্রে? ওরা হ্যাঁ, তো বুঝবে না, আস্তে আস্তে উচ্ছৃঙ্খল হ্যাঁ, মনে হয় উচ্ছৃঙ্খল হচ্ছে বর্তমান সমাজ। সেটা কারণ উশৃঙ্খল বড়দের হবে। শাসন যেখানে নেই সম্ভব। এই ধর্ম শিক্ষা ব্যবস্থাপনা নেই বিদায়, এ ধরনের নৈতিক শিক্ষা নেই বিদায় তো এরকম উশৃঙ্খল জীবনযাপন হচ্ছে, সবসময় হচ্ছে। তো সেজন্য এটা, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটু আমাদের কাজ করতে হবে। না হলে মানে আমাদের এই সদাচার শিক্ষা যত বেশি আমরা জগতে প্রচার করতে পারবো, তত বেশি আস্তে আস্তে, যদি 1%, শিল প্রবাদ বলছে 1%ও যদি পরিবর্তন হয়, তাহলে পৃথিবীর আমূল পরিবর্তন হবে। এখন যেহেতু সব কদাচার করছে, সেই কদাচারটা পরিবর্তন হবে অন্তত পক্ষে। এবার বলুন মাতাজি, 4 নাম্বার বলুন। 4। কখনো নিজের প্রশংসা করা উচিত নয়। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা নিজের প্রশংসা নিজে চাই একটু। কে করেছে? আমি করেছি।
সেজন্য আমাদের বলতে হবে আসলে এটা আমি করিনি, আমি গুরু কৃষ্ণ সন্তোষের জন্য চেষ্টা করেছি, কথাটা এরকম হবে। যখন নিজের প্রশংসা যখন করবে, যখন কেউ যখন ভাবা দিবে, বাহ কি করেছে এই প্রভু করেছে, এই মাতাজি করেছে, হ্যাঁ খুব ভাও ওয়ান্ডারফুল, যখন দিবে তখন আমি নিজের প্রশংসায় তখন লালায়িত হলে হবে না, তখন কি করতে হবে, তখন বলতে হবে না এটা কৃষ্ণের ব্যবস্থাপনায় আমি শুধুমাত্র সহযোগিতা করেছি ভগবানকে। যখন অনেক সুন্দর সুন্দর রান্না বান্না হয়, তখন মাতাজি জিজ্ঞেস করা হয় কে রান্না করেছে, বলছে আমি রান্না করেছি। বলছে ও আপনি রান্না করেছেন, কিন্তু সেখানে বলতে হবে কি আসলে আমি রান্না করিনি, এটা আমি শ্রীমতী রাধারানীকে সহযোগিতা করেছি। আমি কি করেছি, শ্রীমতী রাধারানীকে শুধুমাত্র সহযোগিতা করেছি। তো এগুলো হচ্ছে নীতি, নিজের প্রশংসা করা কখনো উচিত নয়। বলা হচ্ছে যখন ফুল যখন প্রস্ফুটিত হবে সুগন্ধি এমনিতেই ছড়াবে, এখানে আপনার ঢোল পিটিয়ে পিটিয়ে করতে পারেন, এটা কে করেছে আমি করেছি আমি করেছি, এরকম ঢোল পিটাতে হবে না তার, ঠিক আছে, ঢোল পিটিয়ে তাকে জানাতে হবে না, আপনা আপনি সেটা জানাজানি হয়ে যাবে। তো এটা আমরা অনুশীলন করব, অনেক কঠিন আছে, নিজের প্রশংসা নিজেই করতে চাই, কিন্তু এই অনুশীলনটা আমাদের বাড়াতে হবে যেন আমরা প্রশংসা আসলো যেন সেটা কি থাকি, এটাকে মৌন অবস্থায় রাখতে পারি কিনা চেষ্টা করতে হবে। তারপর 5 নাম্বার পড়ুন, 5, কই গীতার মতো। অতিরিক্ত ঘুমানো বা জেগে থাকা উচিত নয়। ওকে, মানে অতিরিক্ত ঘুমানো বা জেগে থাকা উচিত নয়। ভগবান ভগবদ গীতায় বলছেন যুক্ত আহার যুক্ত বিহার যুক্ত চেষ্টসু কর্মসু চেষ্টসু কর্মসু যুক্তব্য স্বপ্ন বোধস্য যোগর ভবতি দুঃখহা। যদি কেউ ভগবানের পরম ভক্ত হতে চায় বা পরম যোগী হতে হতে চায়, তাহলে কি করতে হবে, তাকে অতিরিক্ত ঘুম যাওয়া থেকে বের হতে হবে, আর অতিরিক্ত আহার থেকেও বাদ দিতে হবে। তো অতিরিক্ত ঘুম মানে কেমন, তো প্রভুপাদ আমাদের জন্য নীতি নির্দেশন দিয়েছে আমাদের 6 ঘন্টা ঘুমেই কিন্তু যথেষ্ট। তো ঘুমটা আমাদের প্রপারলি যেতে হবে, কিভাবে যেতে হবে, বলছে যত আর্লি ঘুমানো যায়, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইস, একটা কথা আছে। যত তাড়াতাড়ি ঘুমাবো এবং তত তাড়াতাড়ি উঠতে পারবো, আর এটা যদি করতে পারি তাহলে আমাদের শরীর সুস্থ, মন এবং সম্পদশালী আমরা হতে পারবো, ঠিক আছে। সেজন্য অতিরিক্ত ঘুম বা জেগে থাকাটা কিন্তু যোগীর পক্ষে উত্তম নয়, বা কৃষ্ণ ভক্তের প্রতিও এটা উত্তম নয়, কৃষ্ণ ভক্ত না, এটা এই সারা জগতের কারো জন্যই কি নয়, উচিত নয়। বলা হচ্ছে অধিক বেশি যখন ঘুমাবে তখন সেটাকে তমগুণ বলা হচ্ছে। যেমন রজগুণীরা কি করবে, ওরা 8-10 ঘন্টা 12 ঘন্টা ঘুমায়, তমগুণীরা তো আরো বেশি ঘুমায়। তো এখন যারা সাত্ত্বিক ব্যক্তি তাদের কমপক্ষে 6 ঘন্টা তারা ঘুমাবে, 6 ঘন্টা যেন কম না হয়, 6 ঘন্টা কমপক্ষে ঘুমাবেন তারা। কিন্তু আবার অতিরিক্ত বেশি হলে একটু স্যাক্রিফাইস আপনার জন্য বর্তমানে করা যেতে পারে, 6.5 ঘন্টা বা 7 ঘন্টা। কিন্তু এর অধিক যদি হয় তাহলে সেটা কি আসবে, এর অধিক যদি ঘুম হয় তার মানে মনে করতে আমি নিশ্চিত রজগুণ এবং তমগুণের মধ্যেই আছি। এবার 6 থেকে 10 নম্বর শ্লোকের, আচ্ছা কেউ কোন প্রশ্ন আছে, হাত তুলছেন, গীতার মধ্যে কিছু বলবেন ঘুমের ব্যাপারে? আমি হাত আচ্ছা তুলিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ প্রভু, আমি তুলেছি। হ্যাঁ বলুন। প্রভু, যে ঘুমের ব্যাপারটা খুবই একটা আমার জন্য খুবই সিরিয়াস প্রভু, আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো নিতে পারতেছি না। হ্যাঁ, কারণ প্রভু আমার জন্য বেশিরভাগই প্রভু নাইট ডিউটি, নাইট শিফট পড়ে, ওটা মানে অন্য ঘুমাতে বিষয়, ঘুমাতে 1-2টা হয়ে যায়। ওটা অন্য বিষয়। সেটা হচ্ছে কি আপনি যদি ডিউটিতে থাকেন বা স্থানকাল পাত্র অনুসারে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি স্বাভাবিক থাকবেন, এটা স্বাভাবিক মানুষদের জন্য এই রূপরেখা দেওয়া হয়েছে, এর নীতি নিয়ম দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। কিন্তু আপনি যদি কোনো সেবা থাকে বা ডিউটি থাকে, তাহলে আপনি সেটাকে কি করতে পারেন, যেমন আমাদের কয়েকদিন আগে নিত্যানন্দ ত্রয়োদশী গেল, আমরা সারা রাত জেগেছিলাম, কিন্তু এর পরের দিন ঘুমাতে হয়েছে 3 ঘন্টা 4 ঘন্টা, 3 ঘন্টা ঘুমাতে পেরেছিলাম। আবার এই পরের দিন গিয়ে একদম টানা 7 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। বুঝা যাচ্ছে, মানে কি এটা ব্যাকআপ আপনার দিতে হবে শরীরে, শরীরে ব্যাকআপ না দিলে কিন্তু আবার শরীরে আপনার কাজ করবে না। এই জন্য তারপর এটা স্থানকাল পাত্র অনুসারে কাজ করতে হবে। পুরো হ্যাঁ, ব্যাকআপটা ডাবল হয়ে যায় যে, তাই এখন সেটা ওটা কি করবো? ডাবল হোক 3 ডাবল হোক 4 ডাবল হোক, ওটা ব্যাকআপটা দিয়ে শরীরটাকে আগে ঠিক করতে হবে, আর এটাকে আগে পজিশনে আনতে হবে। যেমন কেউ যখন আপনি যেমন এখন ভারতবর্ষে আছেন বা বাংলাদেশে আছেন, এখান থেকে যখন আপনি টাইম চেঞ্জ করে আপনি আমেরিকায় গেলেন, তখন সেখানে পুরোটা চেঞ্জ হয়ে যাবে। তখন আপনার এই ব্যালেন্সটাকে করার জন্য, দিন রাত্রিকে ঠিক করার জন্য আপনার কমপক্ষে 7 দিন আপনার কি করতে হবে, ওখানে সেটাকে
ব্যালেন্স করার জন্য ঘুমাতে হবে এবং জাগতে হবে, এভাবে আপনার কি হবে তখন ম্যাচিওর হবে টাইমটা। তো এটা স্থানকাল পাত্র অনুসারে প্রভু, ঠিক আছে? হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু। আচ্ছা, হ্যাঁ, হরে কৃষ্ণ। এতে অসুবিধার কিছু নেই। তারপর 6 থেকে 10 নম্বর পর্যন্ত পড়বেন আমাদের অপ্রিমেয় প্রভু, পড়ুন 6 থেকে 10 পড়ুন। সাউন্ড সাউন্ড হয়নি এখনো? হ্যাঁ বলুন, এবার হয়েছে। হুম। তিলক ধারণ করার পর আচমন করা উচিত। তো তিলক ধারণ করার পর আমরা সবাই আচমন করি। আচমন আপনারা প্রাইমারি আচমন প্রথমে করুন, বিশেষ আচমন এখন শিখতে হবে না। যখন বিশেষ আচমন শেখার যখন সময় হবে তখন বিশেষ আচমন শিখতে পারেন। আর যদি যারা পারেন তার বিশেষ আচমনও শিখে নিতে পারেন। প্রাইমারি আচমন হচ্ছে ওম কেশবায়, প্রথমে হাতে একটা আচমন পাত্র থাকবে, আচমন পাত্রের মধ্যে একটা চামচ থাকবে। সে আচমন পাত্রের জলটাকে প্রথমে শুদ্ধ করতে হবে এবং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবেরী জলহস্মি সন্নিধিম কুরু বলে এটাকে সদাচার দিয়ে কি করতে হবে, মন্ত্র দ্বারা শোধন করতে হবে। তারপর সে জল দিয়ে একটু হাত, ডান হাত ধুতে হবে, একটু বাঁ হাত ধুতে হবে। এবার আপনি তিলক করলেন বা ভোগ নিবেদন করছেন বা ভগবদ গীতার গ্রন্থ পাঠ করছেন বা কিছু কিছু ধরছেন, পবিত্র জিনিস যখন ধরছেন তখন আপনি একটু আচমন করবেন। আচমন করার সিস্টেম হচ্ছে আপনি সে বাঁ হাতে চামচটা তুলবেন, তুলে প্রথমে হাতের তালুতে, কোথায় দিতে হবে, হাতের তালুতে, হাতের তালুর মাঝখানে নিতে হবে। হাতের তালুর মাঝখানে নিয়ে সেই জলটা কি হবে, দেখা যাচ্ছে কিভাবে বলছি, সে জলটা গড়াবে। কিভাবে গড়াবে সে গড়ানোটা একটু দেখিয়ে দিচ্ছি। সে জলটা এই এই যে হাত হাতে নিলাম, হাতের তালুর এই মাঝখান বরাবর এইভাবে গড়িয়ে আসবে। কিভাবে গড়িয়ে আসবে, এই বরাবর গড়িয়ে আসবে। আর মুখের ঠোঁটটা কোথায় লাগবে, এই বরাবর লাগবে, এই বরাবর লাগবে। তারপর লাগাটাকে কি হবে, এটাকে বলা হবে ওম কেশবায় নমঃ, প্রথমবার বলবো। তারপর চাইলে জল দিয়ে আর একটু হাত ধুয়ে ফেলতে পারেন, আর না ধুলে অসুবিধা নেই। সে জল আবার দ্বিতীয়বার দিয়ে বলতে হবে ওম নারায়ণী নমঃ, ঠিক আছে? আবার তৃতীয়বার কি করবেন, সেম ভাবে তৃতীয়বার 3বার ওম মাধবায় নমঃ বলতে হবে। বলে তখন আবার 2 হাতে একটু একটু জল দিয়ে এবার হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার 2 হাত জোর করে বলতে হবে একটা পুরো প্রণাম মন্ত্র আছে। প্রণাম মন্ত্র যদি বলতে না পারি তাহলে মন্ত্রের অর্ধেক অংশ বলতে পারি, যেটা প্রাইমারি অবস্থায় যেটা আমরা শিখি, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায়। আর পুরো মন্ত্র হচ্ছে ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুর আততম তদ্দীপ্রাস বিপন্নাব জাগ্রীবাংশ সমিন্দতে বিষ্ণুর যৎ পরমং পদম। এটা হচ্ছে পুরো মন্ত্র। তো সেজন্য প্রাইমারি অবস্থায় আমরা প্রথম দুটো লাইন বলতে পারি ওম তৎ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুর আততম। এভাবে আমি প্রায় 8-10 বছর প্র্যাকটিস করেছিলাম শুধু এই দুইটা দুইটা লাইন মন্ত্র বলে। তো আপনারা যারা প্রাথমিক অবস্থায় কৃষ্ণ নামে যারা অনুশীলন করছেন তারা এভাবে করুন। তারপর ভবিষ্যতে আপনারা সেটা কি করুন, পুরো মন্ত্রটা উচ্চারণ করতে পারেন। মাতাজি বলুন। হ্যাঁ প্রভু, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরাদি, এইটা একটু মানেটা বলুন না। হ্যাঁ, এটা একটু সুন্দর মানে আছে, অর্থ আছে। আমি এখন পুরোপুরি আপনাকে এটা বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু আমি হ্যাঁ, অল্প করে বলুন। যত শব্দগুলো আমি পারছি সেটা বলছি। ওম তৎ বিষ্ণু পরমং পদম, মানে বিষ্ণুর পরম পদের কথা চিন্তা করা হচ্ছে। সদা পশ্যন্তি সুরায়, সুরায় মানে হচ্ছে ভগবানের আরেকটা নাম, যে তিনি এই আশীর্বাদের মাধ্যমে তিনি কি করছেন, আমাকে তার হৃদয়ের মধ্যে শুচিসুত বা পবিত্র করছেন। দিব্য চক্ষুর আততম, তিনি আমাকে দিব্য চক্ষু এভাবে প্রদান করছেন। বিষ্ণুর যৎ পরমং পদম, সে পরম পদকে আমি ধ্যান করছি। ঠিক আছে মাতাজি? তারপরে তদ্দীপ্রাস বিপন্নাব জাগ্রীবাংশ ধন্যবাদ প্রভু, ঠিক আছে, ঠিক আছে। জাগ্রীবাংশ সমিন্দতে বিষ্ণুর যৎ পরমং পদম। তো সেজন্য এই জড়জগৎ থেকে মুক্তি যদি পেতে চাই তাহলে সে বিষ্ণুর পরম পদকে আমাদের ধ্যান করতে হবে। এটা হচ্ছে মূল মানে এই শ্লোকের মূল ব্যাখ্যা অংশ। ঠিক আছে? আর কারো কোনো জিজ্ঞাসা আছে আচমন সম্পর্কে? আর আচমন যদি কেউ যখন সদাচার যখন পালন করবে, যেমন আমাদের এখানে আমরা ব্রাহ্মণ দীক্ষিত যারা আছি বা যারা নিষ্ঠাপরায়ণ ভক্ত, তারা সবসময় পকেটের মধ্যে একটা আচমন পাত্র রাখে। সবসময় একটা কি রাখে, আচমন পাত্র রাখে। কারণ দেখবেন আমাদের 9টা দ্বার সবসময় কোনো না কোনোভাবে অজান্তে ধরা হয়, স্পর্শ করা হয়। যেমন নাক নাক কি করা হয়, অনেক সময় নাক এভাবে করা হয়, এইভাবে কুটুকুটি করা হয়,
মানে নাককে ঘষাঘষি করা হয়, কর্ণ দিয়ে কানকে এভাবে কি করা হয়, মানে মোচড়ানো হয়। তারপর হচ্ছে চোখের চোখ দিয়ে যে কাদা বের হয় সেই কাদাটাকে এভাবে ধরে নেটকানো হয়, চ্যাটকানো হয়। তো এই যে মানে 9টা দ্বারের মধ্যে স্পর্শ হয়েই যায়। তো বলছে স্পর্শ যেহেতু হয়ে যায়, এটাকে শুচিসুত বা পবিত্র রাখার জন্য কি করতে হবে? জল দিয়ে আচমন করে নিতে হবে। আচমন করে নিলে আপনার কি লাগবে? ভালো লাগবে। বুঝে গেল? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। ওই হ্যাঁ, যে আমার জলটা বলছে ওইটা আমার খুবই প্রয়োজন। তো আমি আসলে আনছি, ওই ছোট বোতলটা আনছি, কিন্তু এখনো জল রাখি নাই। কি বলছে? এটা তো প্রভু ওই শুধু গঙ্গে তো যমুনা চবে ওই মন্ত্রটা বলে। হ্যাঁ, জল কিন্তু আচমন পাত্রে প্রতিদিনই চেঞ্জ করলে ভালো। এখন আমাদের হয় কি একটু অলসতার জন্য রেখে দিই, রেখে দিলে এটা কি হতে থাকে। কিন্তু গঙ্গার জল থাকলে সেটা আনলিমিটেড ইউজ করা যায়। যদি না থাকে তাহলে যে জলটা আমি বানাবো সেটা প্রতিদিন চেঞ্জ করলে ভালো, 1-2 বার চেঞ্জ করলে আরো ভালো। ঠিক আছে? হরে কৃষ্ণ। তারপর প্রভু ওই মানে সাধারণ জলটাকে মানে শুদ্ধ করবো কিভাবে ওইটা? শুধু ওই যে মন্ত্রটা বললাম, বললে হয়ে মন্ত্রের যাবে? মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবেরী জলহস্মিম সন্নিধিম কুরু। এই মন্ত্রের মাধ্যমেই সেটাকে কি করতে হবে? সেটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এবার আপনার 7 নম্বর প্রশ্ন আচ্ছা প্রভু, আবার হরে দেখি, কৃষ্ণ। এটা খুব কমন বিষয়, প্রভুদের জন্য কমন বিষয়। প্রভু, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। তো হ্যাঁ, আপনি যে বললেন 9টা দ্বার যেগুলো স্পর্শ করলে অপবিত্র হয়, 9টা দ্বার কি? হ্যাঁ, গুড গুড কোশ্চেন। আমি জানি প্রশ্নটা তুমি করবে, যে তুমি আগের ক্লাসগুলোতে ছিলে না সেজন্য। 9টা দ্বার হচ্ছে প্রভু, যেমন দুটো চোখের ছিদ্র। এই যে চোখের ছিদ্র আছে না, কটা হলো? দুটো। দুটো কর্ণ ছিদ্র, কটা হলো? 4টে। দুটো নাকের ছিদ্র, কটা হলো? 6টা। তার মুখ কটা হলো? 7টা। 7টা। উদর 8টা এবং উপস্থ 9টা। বুঝে গেল? জি প্রভু। হরে কৃষ্ণ। তো তাহলে এই 9টা দ্বার দিয়ে যখন স্পর্শ হয় তখন আমার সাথে সাথে আচমন করা দরকার। ঠিক আছে? তাহলে এবার আমরা পরে পয়েন্টে যাচ্ছি। আর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে এই ব্যাপারে? ঠিক আছে, পরে পয়েন্ট পড়ি। পড়ুন, পরের পয়েন্ট পড়ুন। দাঁড়িয়ে প্রস্রাব করা উচিত নয়। গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু এখন বর্তমানে তো এমন পরিস্থিতি হয়ে গেছে যে এয়ারপোর্টে গেলেও মানে এমন কমোডের অবস্থা, ওখানে বসে প্রস্তাব করার জন্য কি ব্যবস্থা রাখিনি, সেজন্য স্থানকাল পাত্র অনুসারে আমাদের এটাও কি করা উচিত? হ্যাঁ, মেনে চলা উচিত। প্রভুদের ক্ষেত্রে খুব বিশেষভাবে অনুরোধ করে দেওয়া হচ্ছে। তারপর পয়েন্ট পড়ুন প্রভু। প্রস্রাব করার পর জল ব্যবহার করা উচিত। তো এক কথা হচ্ছে কি, আমরা যদি বৈষ্ণব সদাচার মানি, আমাদের অবশ্যই বাইরের জগতে আমরা দেখতে পাই তারা কদাচার করছে কিভাবে, ওদেরকে দেখলেও আমাদের হৃদয় অপবিত্র হয়ে যায়। তো সেজন্য আমাদের এই নিয়মগুলো যত মানবো তত হৃদয়ের মধ্যে শুদ্ধতা প্রকাশিত হবে, বাহ্যিকভাবে শুদ্ধতা আসবে। তো এই জন্য এই নিয়মগুলো আমরা যথেষ্ট মানার জন্য চেষ্টা করতে হবে, যতটুকু পারা যায় আমাদের করতে হবে। তারপর 9 নাম্বার। পায়খানা করার পর স্নান করা উচিত। সবাই করি তো নাকি, যারা এখানে ক্লাস করছি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আমার একদম পুরোপুরি অভ্যাস হয়ে গেছে প্রভু, আমার স্নান না করলে আমার টোটালি হয় না। ওকে, থ্যাংক ইউ। যেমন হোক আমি দরকার হলে একটু 1 ঘন্টা লেট, ওইরকম প্রভু অভ্যাস হয়ে ওকে। গেছে প্রভু। হরে কৃষ্ণ প্রভু। যেমন আপনারা প্রশ্ন আসতে পারে যে প্রভু আমরা ট্রেন জার্নিতে কোথাও যাচ্ছি, তো এখন এরকম টয়লেট করে তো স্নান তো করার সুযোগ নেই, তাহলে কি করব? তাও করার সুযোগ আছে, সুযোগ করে নিতে হবে। যেমন ইন্ডিয়ান ট্রেনগুলোতে ওখানে সুযোগ আছে যে কি করার। আমরা কি করি? আমরা যাওয়ার সময় ট্রেনে একটা বোতল কেটে নিয়ে যাই বা একটা মগ নিয়ে যাই, সে মগ দিয়ে কেটে কেটে আমরা স্নান করে চলে আসি। ঠিক আছে? তো মানে আমাদের গুরু মহারাজ বলছিলেন, হি ছিলেন জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলছিলেন, বলছে আমিও এরকম ট্রেন জার্নির সময় আমি কোনো নিয়ম কিন্তু কি করিনি, একদম সদাচার আমি সম্পূর্ণ পালন করার চেষ্টা করি। এমনকি আমি টয়লেট গুলো এইভাবে এইভাবে স্নান করেছি, আমি যেভাবে বলেছি এ কথা তিনি এইভাবে বলেছেন। তো এটা হচ্ছে আমাদের বৈষ্ণবদের সদাচার মানতে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়ে আমরা এসে বাথরুমে ঢুকে স্নান করে এসে মঙ্গল আরতি করেছি বসে। ঠিক আছে? তো এই সমস্ত নিয়মের কথা বলা হচ্ছে যে আমাদের অবশ্যই বাহ্যক্রিয়া করার পরে স্নান করা উচিত। তো মাতাজিদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে অনেক সময় শরীর অসুস্থ থাকলেও মানে বলা হচ্ছে তাদের চুল হচ্ছে পবিত্র,
চুল না ভিজালে কোনো অসুবিধার কিছু নেই। ভাগবতমের কপিল মুনির শিক্ষার ওখানে মাতা দেবহূতিকে শিক্ষা দেওয়ার সময় বলছিলেন, কপিল মুনি বলছেন, প্রভুপাদ ওখানে তাৎপর্য উল্লেখ করে বলেছেন যে মাতা যেহেতু চুল হচ্ছে পবিত্র, তারা চুল না ভিজিয়ে তারা সারা শরীর কি পরিষ্কার করতে পারে, ধৌত করতে পারে, সেটাও স্নানের পর্যায়ে পড়ে। ঠিক আছে, কারণ চুল সহজে শুকায় না। তো সেটা প্রভুপাদ এখানে আমাদের নীতি নিয়ম দিয়েছেন। এরপরে পয়েন্ট পড়ুন প্রভু, পড়ুন। প্রসাদ পাওয়ার পূর্বে ও পরে হাত পা ও মুখ ভালো করে ধোয়া উচিত। তো আমরা কি করি প্রসাদ পাওয়ার পূর্বে এবং পরে? কারা কারা করেন হাত তুলুন, হাত পা ভালো মতো ধুন। করা হয়? একজন করে, অরণ্য প্রভু করে, রঘুনাথ প্রভু করে। হ্যাঁ, এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি এটা করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। মানে প্রসাদ পাওয়ার আগে হাত পা ভালো মতো ধুতে হবে, আর পরে খেয়ে পরে। কিন্তু এখন একটু একটু কি 19-20 করছি। কিরকম? যেমন এখন কিছু একটা খেয়ে ফেললাম, খাওয়ার পরে হাতটা ধুই আর পাটা মানে ধোয়ার জন্য কি করছি না, হ্যাঁ, ধোয়ার জন্য চেষ্টা করছি না। কিন্তু এটা না, নিয়ম হচ্ছে কি প্রসাদ পাওয়ার পরেই সাথে সাথে কি করতে হবে, হাত পা ধুতে হবে। হাত পা ধুলে কি হবে, এটা একটা সদাচার আমার মধ্যে প্রকাশিত পবিত্র। হবে, পবিত্রতা আমার মধ্যে প্রকাশিত হবে। হরে কৃষ্ণ। গীতা আমাদের কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু, বলছি যে এটা বাড়িতে থাকলে তো হয়, ধরুন বাইরে কর্মক্ষেত্রে জুতো পরা থাকলো, সেই জুতো ভিজে যাবে, অসুবিধা, সেক্ষেত্রে হ্যাঁ, তো করা সম্ভব হয় না, সেক্ষেত্রে কি সেক্ষেত্রে করণীয় সম্ভব হয় হবে? না, তাহলে বাড়িতে এসে করতে হবে, বাড়িতে এসে ধুবো। হ্যাঁ, স্থানকাল অনুসারে আমাকে এখন চলতে হবে ওটা আর কি। যেমন শীতকাল, আচ্ছা। প্রচন্ড শীত, মোজা পরে বসে আছেন, এখন প্রসাদ পেয়ে ফেলেছেন, এখন মোজাটা খুলতে তো অনেক কষ্ট লাগছে, করবো আবার হুম। পরবো, মানে কি এটা কি কোনো নিয়ম হলো? কিন্তু নিয়ম মানলে তার জন্য এটা সেরা উপহার, নিয়ম না মানলে হ্যাঁ, এখন আর কি করার আছে? বুঝে যাচ্ছে? হ্যাঁ ধরুন, হ্যাঁ কিন্তু আমরা ধরুন এমন জুতো ইউজ করছি তো শীতের সময়, ওই যে কেস গুলো, ওগুলো তো হ্যাঁ, পা ভিজালে তো আবার পরলে পরে জুতোটা ভিজে যাবে, হ্যাঁ, সেই জন্য পাটা ভিজানো হয় না ওই বাইরে থাকলে। আর যতটুকু আবার পারা যায়, গরমকালে হবে, গরমকালে হবে যখন জুতোটা, অন্য জুতো পরবো তখন আবার সম্ভব হয়। সে যতটুকু পারা যায় এটা মেনটেন আর করে, যতটুকু পারা যায়। ঠিক আছে, ধন্যবাদ অপ্রিয় প্রভু। হ্যাঁ, এবার এর পরের পয়েন্ট গুলো পড়বেন আমাদের রঘুনাথ প্রভু পড়বে। এর পরের পয়েন্ট গুলো, রঘুনাথ আছেন তো? হ্যাঁ প্রভু, আছি। 11 নম্বর পয়েন্ট পড়ুন। কখনো মিথ্যা কথা বলা, হিংসা করা বা অপরের বদনাম করা, কারোর সঙ্গে শত্রুতা করা উচিত নয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা বেশি হচ্ছে এখন, এটা খুব বেশি হয় আমাদের বৈষ্ণব সমাজে, এটা হচ্ছে এখন। সত্যকে ঢাকার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে। তারপর আর যখন বলছে অন্য, যখন উন্নতি দেখছি, অন্য উন্নতিতে আমার ঈর্ষা হয়, হিংসা হয়। ঈর্ষা হিংসা কেন হয়? ঈর্ষা হিংসা কখন হয়? যখন অন্যের উন্নতি যখন আমি দেখি, তখন ঈর্ষা হিংসাটা বাড়ে। আর বলা হচ্ছে যে অপরের বদনাম করাটা, এটা একটা আমার মানে একটা নেচার স্বভাব হয়ে গেছে। অপরে অন্যজন কি করেছে না করেছে তার দোষ ত্রুটিগুলো গেয়ে গিয়ে মোটামুটি একটা পর্যায়ে আমরা এখন সময় কাটাচ্ছি। সেজন্য বলছে দোষ ধরো না কারো। দোষ ধরতে হবে কার? নিজের দোষ ধরতে হবে। না, এই দোষটা হয়েছে, এটা আমার নিজের ভুল হয়েছে, আমার নিজের জন্য সবসময় নিজেরটাকেই প্রাধান্য দিতে হবে। অপরের দোষ গেয়ে কোনো আমার লাভ হবে না। কেউ আপনার দোষ ধরছে মানে মনে করতে হবে এমন কিছু গুণ আপনার মধ্যে আছে, সেই গুণটা ওনার মধ্যে নেই। সেজন্য যেমন আমরা অনেক সময় নিন্দা শুনি, অনেক সময় নিন্দা কি শুনি, নিজের নিন্দা নিজের থেকে শুনতে হয়। মানে কি, আমার সম্পর্কে অন্যজন কি করছে, নিন্দা মন্দাদি সব করছে, করুক। যে আপনার সম্বন্ধে অন্যজন নিন্দা করছে মানে তাকে করতে দিন। যে নিন্দা করছে সে আপনার ভালো মন্দ উভয় দিককেই নিয়ে তিনি কি করবেন, নিন্দা করবেন। তো এই জন্য আপনি এই জগতে সবার প্রিয় হতে পারবেন না, আর সবাইকে আপনি সন্তুষ্ট করার জন্য এই জগতে আপনি আসেননি। যারা নিন্দা করা তারা নিন্দা করে যাবেই। কিছু মানুষ আছে শুধু নিন্দা করে যাবে, সে আপনার ভালো হোক মন্দ হোক দুইটা নিয়েই কি করবে, নিন্দা করবে। সেজন্য আপনি ওই জায়গায় কিছু না বললেই ভালো, ওই জায়গায় কিছু না বলে চুপ থাকাটাই হচ্ছে ভালো। তো আপনি যদি এখন সেই ব্যক্তির মতো দোষ স্বরূপ যদি দোষ গুণ যদি গাইতে থাকেন, তাহলে হবে না, তাহলে সেটা ভালো ব্যক্তির লক্ষণ বলে বিবেচিত হবে না। এরকম একটা মহানবীর একটা গল্প আছে। তো একবার কি হয়েছে, মহানবী তিনি মক্কায় তিনি মক্কায় থেকে মক্কায় প্রচার করতে গিয়েছিল ভগবানের বাণী।
সে প্রচার করতে গিয়ে তিনি কি হয়ে গেলেন, তিনি ওখানে খুব বিধ্বস্ত হলেন, ওনাকে সবাই ওখান থেকে ইট পাটকেলতেই মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন। তো তিনি তাড়ানোস্বরূপ তিনি কোথায় আসেন, মদিনাতে এসে পৌঁছেছেন। তো মদিনা পরিবেশ একটু শান্ত ছিল, আর সেখানে তিনি এবার কি করছেন, তার স্বভাব দিয়ে, সুন্দর স্বভাব দিয়ে সবার সাথে মানে মিলেমিশে একদম সুন্দর মতো তিনি তার বাণী প্রচার করলেন। আর এই বাণী প্রচারে মুগ্ধ হয়ে সবাই এখন সবাই তারা সেই ধর্ম গ্রহণ করা শুরু করলেন। আর সেই ধর্ম যখন গ্রহণ করা শুরু করেছেন, এখন ওই এলাকার যারা কি ছিল ওই ধর্ম গ্রহণ করবে না, তারা তখন ওখান থেকে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার পথে এক বৃদ্ধ বয়স্ক মহিলা তিনি যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার পথে তখন তিনি তার দুখানা বোঝাই বড় কি ছিল, মানে বোঝাই বড় ভারী বোঝাই ছিল, সেই বোঝাইগুলো সে আলগিয়ে নিয়ে যেতে পারছেন না। তখন কি করেছেন, তখন তিনি একজন ব্যক্তি সহযোগিতা চাইছেন। তখন কে কার সহযোগিতা করবে, শেষমেশ একজন ভদ্রলোক তার কাছে আসলো, এসে বলছে, ও বুড়িমা, আমি কি আপনাকে একটু সহযোগিতা করতে পারি? বলছে, হ্যাঁ বাবা, একটু সহযোগিতা করো না। তখন তিনি বুড়িমা ওই নবীজিকে প্রচন্ড গালিগালাজ করছেন, বলছে, "এই দেখো কি বদমাশ একটা ব্যক্তি আসছে, সে এসে এখানে এইভাবে কি করছে, সবার মাথা গুলিয়ে দিয়েছে, এরকম ধর্ম প্রচার করছে, এ করছে সে করছে। বলছে, বাবা তুমি একটু আমাকে হেল্প করো।" এই কথা বলতে বলতে বুড়িমার সব কথা শুনছেন, আর বকাবকিগুলো সব শুনছে, গালিগালাজগুলো সব শুনেছে। শোনার পর সে ভদ্রলোক একটি কথাও কিছু বলেননি। শেষমেশ কি হলো, সে ভদ্রলোক যখন পৌঁছে দিয়েছেন, পৌঁছে দেওয়ার পরে বুড়িমা জিজ্ঞেস করছে, ও বাবা, তোমার সাথে আমি এতক্ষণ বকবকামি করলাম, যে তুমি তো, তোমার পরিচয় তো আমি জানতে পারলাম না, তুমি আসলে কে বলো? বলছে, বুড়িমা, আপনি এতক্ষণ ধরে যাকে গালি দিয়েছেন, গালিগালাজ করেছেন, আমি হচ্ছে সেই অভাগা ব্যক্তি, আমি হচ্ছে সেই অভাগা ব্যক্তি। হ্যাঁ, যে যে আপনাকে আমি ওই জায়গা থেকে এই জায়গায় মানে বিতাড়িত করার জন্য কি করেছি। বলছে, না তুমি হতে পারো না, তুমি এমন ভদ্র, এমন নম্র। তো এটা আরেকটা বৈশিষ্ট্য দেয়া হচ্ছে, যিনি সাধু ব্যক্তি হবেন তার আচরণের মধ্যে কিন্তু এটা প্রস্ফুটিত করতে হবে। কি আচরণের কথা বললাম, যে অপরের বদনাম করা, কারোর সাথে সঙ্গে শত্রুতা করা উচিত নয়। এটা একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। তো নিত্যানন্দ মহাপ্রভুকে কি করেছেন, মাথায় মাথা ফাটিয়ে দিয়েছেন, মাথায়, তারপরও নিত্যানন্দকে কি করেছেন, ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দিয়ে কৃষ্ণ প্রেম এর বন্যায় ভাসিয়েছেন। চৈতন্য মহাপ্রভু ক্ষমা করেননি, ও বলছে, না তোমার গদ্দান আমি এক্ষুনি কেটে নিব। তো কিন্তু মহাপ্রভু ক্ষমা না করলেও তিনি তার ভক্ত যেহেতু ক্ষমা করেছে, মহাপ্রভু সেজন্য ক্ষমা করতে তাকে বাধ্য হয়েছে। তো এটা হচ্ছে কি ভক্তের লক্ষণ। ভক্ত কখনো মিথ্যা কথা বলবেন না, হিংসা করবেন না, অপরের বদনাম করবেন না, কারো সঙ্গে শত্রুতা ও তিনি করবেন না। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। এরপর 12 নম্বর পড়ুন, রঘুনাথ প্রভু। রঘুনাথ প্রভু 12 নম্বর পড়ো। আচ্ছা, আমি পড়ছি। 12 নম্বর। হ্যাঁ, কে পড়ছো? দাঁড়ান প্রভু। কখনো কারো কিছু চুরি করা উচিত নয়। কখনো কারো কোনো কিছু চুরি করা উচিত না। অনেক সময় হয় কি, চুরি করাটা কেমন হয়ে যায় জানেন, আমরা ভুল আনতে অনেক অনেক সময় অন্যের জিনিসটা নিয়ে ব্যবহার করি, তার থেকে একটু জিজ্ঞাসাও করা হয় না, এটা কিন্তু চুরিরই শামিল। কিন্তু কোনো জিনিস যদি আমি ব্যবহার করি, কারো কোনো জিনিস, যেমন আমাদের বাঙালিদের ক্ষেত্রে একটা সবচেয়ে কমন হয়ে গেছে কি, গামছার ব্যবহার করা। হ্যাঁ, আমাদের এখানে হয় কি, মানে কারোকে না বলে সাথে গামছাটা ব্যবহার করে নেই। এটা কিন্তু একটা অপরাধ, চুরি করার মতোই একটা। কারণ কারো ব্যবহৃত জিনিস যখন ইউজ করা হবে, আগে জিজ্ঞেস করে নিতে হবে, প্রভু আমি এটাকে নিতে পারি? হ্যাঁ প্রভু, আমি এটা একটু ব্যবহার করতে পারি, আপনি যদি আদেশ দেন। তার চুরি তো চুরিয়েই, তখন শিল প্রভুপাদ বলছেন, চোর তো চোর হি হে হাই, ক্ষীরা চোর আর হীরা চোর দুই চুর হে। মানে চোর তো চোরই, সে যদি একটা ক্ষীরাও চুরি করে সেও চোর, আর যদি হীরাও চুরি করে সেও চোর, প্রভুপাদ বলছেন। হ্যাঁ, সেজন্য চুরি থেকে সাবধান। চুরির বিষয়টা অত্যন্ত গবেষণালব্ধ। হ্যাঁ, যে চুরি করবে তাকে সাজা পেতে হবে। আর বলা হচ্ছে 6 ধরনের ব্যক্তিকে হত্যা করার কথা বলা হচ্ছে। বলে যে চুরি করবে তাকে হত্যা করলে কোনো অসুবিধা কিছু নেই। যে চুরি করবে, অন্যের ধন সম্পদ যে চুরি করবে, যে অন্যের ঘরে আগুন লাগাবে, বা যে অন্যের পরস্ত্রীকে হনন করবে, এরা হচ্ছে কিসের সমান? এরা সবাই তাকে হত্যা করলে কোনো পাপ হবে না, এটা মনুশাস্ত্রে বলা হচ্ছে। ঠিক আছে, এরপর পরের পয়েন্টটা পড়ুন, 13 নম্বর। রঘুনাথজি 13 নম্বর পড়ুন।
হরে কৃষ্ণ প্রভু, আমি এসেছি। তুমি পড়ো। অট্টহাস্য করা বা ব্যঙ্গ করা উচিত নয়। ওকে, মানে অট্টহাস্য মানে কিরকম? একটু হেসে দেখা তো দেখি অট্টহাস্য। অট্টহাসি কে দিতে পারবেন দেখি? অট্টহাসি হেসে দেখান আপনারা। মানে ওটা ন্যাচারাল হাসি না আপনার, এটা কি করে ব্যঙ্গ করে হাসা। কোন একটা জিনিস যেমন কেউ একটা খুব গুড পারফরমেন্স করেছে, পারফরমেন্স করলো, মানে সেটা আপনি হৃদয় থেকে সেটাকে অভিবাদন জানার জন্য ইচ্ছে নেই, কি করেছে, মানে আপনি একটা এমন হাসি দিলেন, মানে আসলে এটা বুঝে যাচ্ছে যে আপনি অট্ট হাসি দিলেন। কিন্তু অট্ট হাসি আপনি দেওয়া উচিত না, বা ব্যঙ্গ করা উচিত নয়, এটাকে হৃদয় থেকে গ্রহণ করে রাখা উচিত। যদি সেটা আপনার ভালো না লাগে চুপ থাকলে ভালো, ঠিক আছে, কিন্তু এই নয় যে আমি মানে ভেটকিয়ে উড়িয়ে দিলাম, এটা কিন্তু সদাচার না। তো বৈষ্ণবদের এই সমস্ত বিষয়গুলো অবশ্যই কি করা উচিত, এটা মেনটেন করা উচিত। অট্টহাসি দেয়া ভালো না। এরপরে পয়েন্ট পড়ুন, উত্তরের পরেরটা পড়ো, পরের পয়েন্ট নেক্সট। আহ, উম, মুখ না ঢেকে হাই তোলা উচিত নয়। হ্যাঁ, এগুলো হচ্ছে কমন জিনিস। আমাদের হাই আসলে মুখটা এমন হা করে দিয়ে দেয় একদম পুরা। হ্যাঁ, এটা কিন্তু করা উচিত না, ঠিক আছে। মুখে যখন হাই হাই আসবে, তখন হাঁচি আসবে, তখন আগে কি দিতে হবে? হাত দিতে হবে, নয়তো কাপড় দিতে হবে, দিয়ে তখন সেটা করতে হবে। আর ভক্তদের এখন একটা সুন্দর স্বভাব হচ্ছে কি জানেন, যখন এগুলো আসে মুখে, যদি হাই আসে, কৃষ্ণ, মুখ দিয়ে কি উচ্চারণ করবে? কৃষ্ণ উচ্চারণ করবে। হাঁচি আসলে কি দিতে হবে? গোবিন্দ বলতে হবে। মুকুন্দ, কৃষ্ণ, গোবিন্দ, এরকম মুখ দিয়ে শব্দ উচ্চারণ করাটা দরকার, ঠিক আছে। এটা অভ্যাস করতে হবে। এখন যেমন আমার অভ্যাস হয়ে গেছে, মানে কোনো হাঁচি আসলে সাথে সাথেই কৃষ্ণ মুখ দিয়ে আসে, হে গোবিন্দ কৃষ্ণ, কৃষ্ণ, হাঁচি দেওয়ার সাথে সাথে কি হয়? সেটা মুখ দিয়ে আসে। তো সেটা আসলে হবে না। আবার অন্যের গায়ের উপর যদি সব নাকের সর্দিগুলো যদি ছড়িয়ে দেয়, এটা কিন্তু ভালো দিক না, ঠিক আছে। এটা একটা একটু সাবধান থাকতে হবে। এগুলো হচ্ছে সদাচার, এগুলো কি বলে, স্মার্ট বৈষ্ণব। স্মার্ট বৈষ্ণবদের জন্য স্মার্ট সদাচার দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপর কি বলা হচ্ছে? নেক্সট পয়েন্ট পড়ুন, 15 নম্বর। বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। তো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যে আছে তার সামনে কি করা যাবে না? পাকে ছড়িয়ে দিয়ে বসা উচিত না। অনেক সময় হয়, ভুল হয়ে যায়, পা যখন নিচে যখন বসা হয়, পাকে ছড়িয়ে দিয়ে বসতে ইচ্ছে করে। হ্যাঁ, অনেকক্ষণ বসতে বসতে তখন পা ব্যথা হয়ে যায়, তখন ব্যথা হলে দাঁড়িয়ে যাব, ঠিক আছে। দাঁড়িয়ে গেলে তাহলে অন্ততপক্ষে সেই জায়গা থেকে কি করতে পারো, তো হতে পারো। তারপর 16 থেকে 20 পর্যন্ত পড়বেন হচ্ছে গীতা কর্মকার মাতাজি, পড়ুন। 16 নম্বর পড়ুন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সামনে মানে আপনার এটা সবসময়, এটা বাড়িতেও ছোটরা এটা অনুশীলন করবে, বড়রা তো অনুশীলন করবেই, বড়দের থেকে ছোটরা শিখেন। তো সেজন্য বড়রা যত বেশি মেনটেন করবে, ছোটরা সেটা শিখবে। তো ওই জন্য বয়োজ্যেষ্ঠ মানে কি, যিনি একদিন আগেও আপনার জন্মগ্রহণ করেছে, তিনি আপনার জন্য বড়। হুম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা ছেলে মেয়ে সব উভয়ের জন্য সেটা শিক্ষা দেওয়া হচ্ছে, ঠিক আছে। উভয়ের জন্য এই শিক্ষা দেওয়া হচ্ছে। এরপর 16 থেকে 20 নম্বর। আচ্ছা, তনুশ্রী মাতাজি কি আছেন? হরে কৃষ্ণ। আচ্ছা, গীতা কর্মকার মাতাজি পড়ুন, 16 নম্বর পড়ুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। এটা একটা কথা বলি, ওই যে পা ছড়ানোর ব্যাপারটা, জব করতে করতে ধরুন পাটা একটু ছড়াতে লাগে, মনে হয় এতক্ষণ বসে থাকা যাচ্ছে না, ওটা কি করা যায়? পা ছড়িয়ে জব করা উচিত নয় নাকি? যদি সম্ভব মানে, মানে? যদি যে কোনো ভদ্রলোক বা কোনো বয়োজ্যেষ্ঠ বেশ কেউ থাকে, আপনি কিছু মনে করবেন না, আমার একটু পাটা ব্যথা করছে, তখন তিনি বলেছেন, না না ঠিক আছে ঠিক আছে, আপনি একদম কমফোর্টলি কি করুন, আপনি পা ছড়িয়ে বসে জব করুন। একটু না, বয়োজ্যেষ্ঠ মানুষ নেই, ভগবান ধরুন বাড়িতে আমি নিজেই জব করছি, সামনে হ্যাঁ ভগবানের হ্যাঁ হ্যাঁ, করতে সামনে, পারেন, সেক্ষেত্রে করতে পারেন, হ্যাঁ। করতে পারেন, আচ্ছা। ঠিক আছে। হুম। Okay, পড়ুন, 16 নম্বর পড়ুন। প্রসাদ পাওয়ার সময় থুথু করা বা প্রসাদ পাওয়া অবস্থায় কাউকে পরিবেশন করা উচিত নয়। এটা বুঝতে পেরেছেন? প্রসাদ পাওয়ার সময় থুতু মানে ওয়াক খুক ফু, এরকম মানে করা যাবে না। এটা করাটা কিন্তু কি সদাচারের মধ্যে পড়ে না। তারপর হুম। হচ্ছে কাউকে প্রসাদ পাওয়া অবস্থায় কাউকে পরিবেশন করা উচিত নয়। শিল প্রভুপাদের একটা কি আছে শিক্ষা। তো হুম। প্রভুপাদ তিনি আমাদেরকে শিখিয়েছেন যে, প্রভুপাদ তার এক বন্ধু আমেরিকায় ছিলেন, এ হচ্ছে নির্বিশেষবাদী।
ভগবানকে মানে, কিন্তু ভগবান মানে সাকারকে মানেন না, নিরাকার আরাধনাকারী ছিলেন। তো প্রভুপাদ একদিন তাকে ইনভাইট করেছিলেন। তো প্রভুপাদের সেই ইনভাইটেশন পেয়ে প্রভুপাদের ওখানে প্রসাদ পেতে আসছেন। না, প্রভুপাদ ওখানে প্রসাদ পাচ্ছেন। না, প্রভুপাদের ওখানে প্রসাদ পেতে আসছেন। সে ভদ্রলোক যখন প্রসাদ পেতে আসছেন, তখন সে খাচ্ছে, আর এটু অবস্থায় সে মানে বাটি থেকে কি করছে, প্রসাদ নিচ্ছে। তখন প্রভুপাদ বলছে, প্লিজ একটু দাঁড়ান, আমি আপনাকে পরিবেশন করছি। প্রভুপাদ তখন তিনি পাত থেকে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে তারপর তাকে কি করলেন, পরিবেশন করেছেন। সেজন্য প্রসাদ পাওয়া পেলেন আবার ডান হাতে বাম হাতে অন্যজনকে দিলেন, এরকম কিন্তু উচিত না। উচিত হচ্ছে কি, কেউ একজন পরিবেশন করবে এবং তারপর খাওয়া শেষ হয়ে গেলে তারপর তিনি তাকে পরিবেশন করবেন, এরকম। বা কিছু লাগলে হাত ধুয়ে তারপর তাকে পরিবেশন করা উচিত। কিন্তু আমাদের এটা অনেক সময় ঘাটতি হয়, অনেক জায়গায় দেখা যায়। এটা একটু সাবধান থাকতে হবে। আচ্ছা আচ্ছা, উনি একজন সেই ডক্টর ছিলেন, মায়াবাদী ছিলেন, হ্যাঁ, প্রভুপাদ যার সাথে হ্যাঁ, যেদিন ছিলেন মায়াবাদী ছিলেন, তিনি? মায়াবাদী ছিলেন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কৃষ্ণকে মানতেন না। হ্যাঁ। হুম। Next, মহিলার প্রতি হুম। হিংসা করা বা তাদের প্রতি অপমান করা উচিত নয়। তো এটা আমরা যারা প্রভুরা আছি, প্রভুদের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, মহিলার প্রতি হিংসা করা বা তাদের প্রতি অপমান করা উচিত নয়। তাদেরকে বলা, এরকম বলা উচিত নয় যে তারা নিচু চেতনার। হ্যাঁ, মেয়ে তো মেয়ে, মেয়েরা আর কি ধর্মকর্ম অনুশীলন করবে, তারা এরকম কিসের জন্য অভিশপ্ত হয়েছে, তারা এরকম ভগবানের সেবা সবসময় করতে পারেন না, এই সেই এই ধরনের কথাবার্তা যেনগুলো কখনো যেন আমাদের মুখ দিয়ে না আসে। আর মাতাজিরাও খেয়াল রাখবেন যে মাতাজিদের ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা যেন কখনো না হয়। এটা নেক্সট পড়ুন, 18 নম্বর। কখনো কারো ক্ষতি করা উচিত নয়, বরং উপকার করার চেষ্টা করা উচিত। তো এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, কৃষ্ণ ভক্ত হচ্ছে পরোপকারী। অন্যের উপকার করার জন্য তিনি এই জগতে কি করেন, নিজেকে সেবা করেন বা বিস্তার করেন। অন্যের উপকার যাতে হয় সেটা তিনি সবসময় দেখবেন। সবসময় অন্যের উপকার যেভাবে হয়, কিভাবে অন্যের উপকার করা যাবে সেটা তিনি ভাববেন। কি উপকার? প্রথম উপকার হচ্ছে তাকে কৃষ্ণ ভক্তির পন্থায় কিভাবে আরো উন্নতি করা যায় সেটা। উপকার মানে এই নয় হচ্ছে মানে কি একটা গাড়ি করে দিলাম, বাড়ি করে দিলাম, এই ওগুলো দিয়ে উপকার না। মূলত উপকার হচ্ছে তার আত্মতত্ত্ব বিজ্ঞানে সে অধিষ্ঠিত হতে পারছে কিনা। তাকে কৃষ্ণকে পৌঁছেই দিতে হবে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। বৈষ্ণব কি করবেন, সেই তিনি অন্যের কাছে এই কৃষ্ণকে উপহার দিবেন, উপকার করবেন, কৃষ্ণ কথা জানাবেন। আর বলা হচ্ছে উপকার মানে বিভিন্ন উপকার করা যায়, কাউকে হেল্প করা, হ্যাঁ, সহযোগিতা করলে তখন মান বাড়বে। এই নয় যে অনেক সময় হয় কি, আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেছি এবং ক্লাস চলছে, ক্লাসমেট একটু বিপদে পড়েছে। যেমন আমি যখন ইউনিভার্সিটি পড়াশোনা করছিলাম, আমার এক বন্ধু বিপদে পড়েছে, সে 2,500 টাকা পাচ্ছে না। তো আমি তাকে 2,500 টাকা আমি কি করেছি, দিয়ে সহযোগিতা করেছি। কিন্তু সে বন্ধু আমাকে আর সে টাকাটা ফেরত দিল না, কিন্তু আমি আমার সততার বশবর্তী আমি তাকে দিলাম। তো সে সে কিন্তু কি করেনি, সে টাকাটা ফেরত এখনো দেয়নি। কিন্তু আমিও আর চিন্তা করলাম না, তাকে ক্ষমা করা উচিত, তাকে ক্ষমা করলাম। যেহেতু কেন ক্ষমা করলাম, কারণ সে কৃষ্ণ নাম করছিল, হরে কৃষ্ণ বলছিল, মানে এ করছিল, কিন্তু সে হয়তো আমার সাথে একটু এই টাকার ক্ষেত্রে প্রতারণা করলো, আমি তার জন্য প্রার্থনা করছি। তো যার ফলে সে কৃষ্ণ নাম করছে, হয়তো টাকাটা দিতে সে অসমর্থ হয়ে গেছে। তো এরকম হয় অনেক সময়। তো এক্ষেত্রে আমাদের একটু আবার বিবেচনা করতে হবে যে আমি যে উপকারটা করছি, উপকার করলে অস্বীকারী ব্যক্তিকে অকৃতজ্ঞ বলা হয়। আর উপকার করলে স্বীকার করা ব্যক্তিকে বলা হয় কৃতজ্ঞ। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট পয়েন্ট পড়ুন মাতাজি। বিবেকহীন অসৎ লোকের সঙ্গ করা উচিত নয়। যাদের বিবেকহীন মানে দুশ্চরিত্র বলা হচ্ছে, বলছে মহাপ্রভু বলছেন 2 ধরনের অসৎ সঙ্গ ব্যক্তি আছে। অসৎ সঙ্গী কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি স্ত্রী সঙ্গীর সঙ্গ, আরেকটা হচ্ছে স্ত্রী সঙ্গ। এই দুইটাকে অসৎ সঙ্গ বলা হচ্ছে, যোষিত সঙ্গ বলা হচ্ছে। তো যারা এই ধরনের করবে সে সমস্ত ব্যক্তির থেকে সাবধান থাকতে বলছে। কারণ তারা এত আতুর থাকেন, তাদের চেতনায় সবসময় এই ধ্যানটাই থাকেন। সেজন্য তাদের চেতনায় কখনো কি হয় না, পবিত্রতা আসে না। কিন্তু এই ধরনের ব্যক্তি বিষয় নিয়ে যখন কেউ আলোচনা করবে, তার থেকে দূরে থাকা উচিত। যেমন আমাদের এখন বর্তমান সময়ে তাই চলছে, যে নাটক, সিনেমা, গান, এই ধরনের এগুলো নিয়ে সবসময় আলোচনা হচ্ছে। কি ড্রেস পরেছে বল, কিভাবে পরলে কি হবে বল, এগুলো কিন্তু এক ধরনের অসৎ ব্যক্তি।
কারণ তাদের হুম শব্দগুলো যত আমরা শুনবো তত চেতনাটা কৃষ্ণ থেকে দূরে চলে যাবে, ইন্দ্রিয় ভোগের বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাবে। ধায়ংস্ত বিষয়ং পুংস সঙ্গস্তেষু পূজায়তে, আপনি যে যে বিষয়ের প্রতি ধ্যান করবেন, যে সমস্ত ব্যক্তির প্রতি আপনি ধ্যান দিবেন, সেই রকম সঙ্গ আপনার কি হবে, তৈরি হবে। সঙ্গস্তেষু পূজায়তে সঙ্গা সংজয়তে কাম, কামত ক্রোধ অভিজায়তে। সেজন্য একটা খুব ডেঞ্জারাস, এটা এখানে সাবধান থাকার কথা বলা হচ্ছে। নেক্সট পয়েন্ট পড়ুন মাতাজি। হ্যাঁ, কিন্তু প্রভু এখানে একটা প্রশ্ন, যে যারা বাইরের জগতে কাজ করছে সবারই ক্ষেত্রেই একটা অসুবিধা হয় যে ওরকম বিবেকহীন অসৎ আলোচনা করছে, কথাবার্তা বলছে, সেখান থেকে কাটাতে হচ্ছে। সেক্ষেত্রে তো তার ভক্তি যখন উঠছে একটু, আবার ওই সঙ্গের জন্য ডিস্টার্ব হয়, আবার এরকম করেই তাকে চলতে হবে কি? হ্যাঁ, মানে আপনাকে একটু ব্যালেন্স করতে হবে। সে যদি বলে শুনে থাকবেন, কিন্তু কিছু প্রত্যুত্তর দেওয়ার দরকার নেই। তখন তিনি বুঝে যাবেন না আসলে এই ব্যক্তিটা এগুলোতে ইন্টারেস্টিং নেই। বুঝতে পারলেন? তো হ্যাঁ, না ধরুন এই হ্যাঁ, ব্যক্তিটা ইন্টারেস্টেড নয়, কিন্তু আপনার পাশে 10 জন ব্যক্তি হ্যাঁ, হ্যাঁ, কোনো আলোচনা অসুবিধা কিছু করছে, নেই। হ্যাঁ, এটাকে সেক্ষেত্রে বলা হচ্ছে, আপনার কানে আসছে, সেক্ষেত্রেও অসুবিধা হয়, সেক্ষেত্রে এটাই চলবে আর কি যতদিন দরকার। এটা চলতে হবে, এটা আপনি চালিয়ে যাবেন। এখানে আপনি কোনো প্রত্যুত্তর করলে আপনি অপরাধী হয়ে যাবেন, ঠিক আছে? তো এটার উদাহরণ দেওয়া হচ্ছে, প্রভুপাদ বলছেন যে প্রত্যুত্তরও আমাকে নয়, নিজের ওটা প্রত্যুত্তর তো প্রয়োজন পড়ে না ওইসব কথা উত্তর দেওয়ার, কিন্তু কানে তো আসে, শুনতে হয়, যারাই বাইরে কাজ করে হ্যাঁ, এটা প্রত্যেকেই তো এটা করতে পরীক্ষা, হয়। এটা পরিশুদ্ধির হুম, পরীক্ষা। সব থাকবে, আচ্ছা, তার মধ্যে থেকেও হুম, আপনাকে কি করতে হবে, শুদ্ধ থাকতে হবে। যে কোনো, আচ্ছা, আমরা বললাম না, যে কোনো কঠিন পরিস্থিতিতেও তিনি কি করবেন, সদাচার মেনটেন করবেন। তার সদাচার কি করবেন না, তিনি ভাঙবেন না, প্রথমেই বললাম আমরা। তো এই হুম, এরকম কঠিন পরিস্থিতি যদি পড়েন, আপনি শুন, যেমন আমরা ট্রেন জার্নিতে যখন যাই, গেলে হুম, কি হয়, আমাদের মানে বিভিন্ন ব্যক্তির পাশে পাশে সিট পড়ে। যেমন এবার আমি পুরী থেকে যখন আসছিলাম, আসার পথে এমন কিছু ব্যক্তির পাশে সিট পড়েছে, তারা তো ঝগড়া করছে আর করছে, মানে এ না এ সম্পর্কে বদনাম করছে, এ সম্পর্কে বদনাম করছে। আমরা আর কি করবো, আমি শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপই করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি করবো এখানে, এগুলো তো স্টপ করা যাবে না। আপনি যদি কিছু বলতে চান, আপনি দোষী হয়ে যাবেন। হুম, সাবধান, এটা আর কি। ঠিক আছে, হুম। তারপর নেক্সট পয়েন্ট পড়ুন। আচ্ছা, এটা না অসৎ হবে, অসৎ শাস্ত্র পাঠ হুম। বা অধ্যয়ন করা উচিত নয়। অসৎ শাস্ত্র মানে বলা হচ্ছে যেগুলো কাম বিষয়ক শাস্ত্র, যে সমস্ত শাস্ত্র পড়লে আমার চেতনা নষ্ট হয়, যেমন বিভিন্ন ফেসবুকে বিভিন্ন রকম ট্যাগ দেখা যায়। হ্যাঁ, বিভিন্ন রকমের এই সমস্ত গুলো থেকে সাবধান থাকার কথা বলা হচ্ছে। বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য খুব বেশি সাবধান, প্রত্যেকের জন্যই। আরেকটা বলা হচ্ছে বেশিরভাগ রাজনৈতিক আলোচনা, আলোক বার্তাগুলো নিয়েও বেশি ঘাটাঘাটি করাটাকে অসৎ শাস্ত্র বলা হচ্ছে, কৃষ্ণ বিমুখ শাস্ত্র বলা হচ্ছে প্রভু। তো সেই কৃষ্ণ বিমুখ শাস্ত্র মানে যত পড়বো তত এগুলো অ্যাংজাইটি গুলো বাড়ে, চিন্তাগুলো বেড়ে যায়। তবে যেটা নিটটা করা দরকার, যেমন আমাদের এখানে অনেক জনজাগতিক পত্রিকা নেই বর্তমান সময়ের কি পরিস্থিতিগুলো, ঘটনা দেখার জন্য। কিন্তু আবার এই নয় যে মানে তিনি সেটা নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে একদম পুরা পড়তে পড়তে 6-8 ঘন্টা 10 ঘন্টা কাটিয়ে দিবে, তাই না। প্রভাত বলছেন এটাকে প্রজল্প বলছে, ব্যাঙের ডাকের মতো। মানে এটা আপনার কি করবে, আপনার স্থিতিকে নষ্ট করে দিবে, এটা এত বেশি মোহিত করে ফেলবে, আর ওটা সম্পর্কে আরো শুনতে ইচ্ছে করবে, আরো শুনতে ইচ্ছে, এই করতে 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 এমন গভীরে পৌঁছে যাব, কৃষ্ণকে পর্যন্ত হারিয়ে ফেলার জন্য কি থাকবে, সুযোগ তৈরি হবে। এটা আর কি। সেজন্য আমাদের অসৎ শাস্ত্রগুলো থেকে দূরে থাকতে হবে। ইয়াং জেনারেশনের জন্য বিশেষ করে, আমরা এই ছোটবেলায় দেখতে পেতাম আমাদের স্কুল জীবনে 8, 9, 10-এর দিকে, আমাদের ব্যাচমেটের আগের ব্যাচমেটের কিছু বড় ভাইরা, তারা কিছু এই ধরনের অসৎ শাস্ত্র পড়ছিল, আর আমাকে খুব অনুপ্রাণিত করছিল। আমি বললাম, ভাই আমার এদিকে ইন্টারেস্টিং নেই, আমার ছোটবেলা দেখি মানে একটু এই ধরনের কি ইন্টারেস্টিং ছিল না। তখন আমি বললাম, আমার তো ইন্টারেস্টিং নেই, আমাকে একটু আপনারা ছেড়ে দিলে ভালো হয়, আপনারা যান গিয়ে পড়ুন, আমার ভালো লাগছে না। তারপর অনেক সময় হয় কি, স্কুল জীবনে বা কলেজ জীবনে মানে ম্যাগাজিনের মধ্যে অনেক ধরনের ছবি দেখায়, এই ছবিটা দেখুন, এটা কেমন দেখুন, এটা কেমন দেখুন, এইটা দেখুন, নিয়ে আলোচনা শুরু হয়। তো এগুলো নিয়ে বেশি আলোচনা করার কোনো আমাদের দরকারই নেই, আর এগুলোতে মানে দৃষ্টিপাত করাও আমাদের উচিত না। তো আমরা চেষ্টা করব এগুলো লোকের সামনে দেখাবো না, বাট এগুলো অভ্যন্তরীণভাবে রাখবো। এই নীতি প্রত্যেককে দেওয়া হচ্ছে, এই নীতি যখন অনুশীলন করা হবে, তখন তিনি শুদ্ধ থাকবেন, তিনি পবিত্র থাকবেন, তিনি অভ্যন্তরীণভাবে পবিত্র থাকবেন, বাহ্যিকভাবেও পবিত্র তিনি থাকবেন, সে পবিত্রতা তিনি লক্ষ্য করতে পারবেন, নাহলে সম্ভব না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট পড়ুন মাতাজি। এই পর্যন্তই তো আছে এই প্রভু। পর্যন্ত আছে, ওকে, থ্যাংক ইউ। এবার পড়বেন হচ্ছে, ধন্যবাদ পড়বেন প্রভু।
পড়ুন 21 থেকে 25 পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, পতিত ব্যক্তির আশ্রয় নেওয়া উচিত নয়। হুম পতিত ব্যক্তি আশ্রয়, পতিত কথা আপনাকে বলেছি। পতিত মানে হচ্ছে যারা এই ধরনের অবৈধ সঙ্গ যারা করেন, যেমন আমরা এখন রাস্তাঘাটে দেখি, বিশেষ করে কলকাতার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই এই ধরনের পতিত ব্যক্তি আছেন। আমাদের এখানেও আছে, সব জায়গায় আছে। তো এই পতিত ব্যক্তিদের সঙ্গ আশ্রয় নেওয়া কখনো উচিত নয়। পতিত মানে কেমন আমি বলি, যে ব্যক্তি আপনি সঙ্গ করবেন, চেতনা যদি দূষিত হয়ে যায়, তার সঙ্গ থেকে সাথে সাথেই দূরে সরে যেতে হবে। মনে হচ্ছে আমার চেতনা নষ্ট হয়ে যাচ্ছে, আমি কৃষ্ণ ভক্তিতে চেতনা রাখতে পারছি না, সাথে সাথেই আমি সেই সঙ্গ পরিত্যাগ করতে হবে, সাথে সাথেই, ইমিডিয়েট। সেটা যদি আমিও যদি হয়, তাহলে আমারও সঙ্গ পরিত্যাগ করতে হবে। কারণ যে চেতনা যার কাছে থাকলে, যে চেতনা আমার কি করবে না, চেতনা অধিষ্ঠিত করবে না কৃষ্ণ নামে, সেটা কি করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের একটা 7টা থেকে ক্লাস শুরু হবে। তো এখন আপনারা এরপরে পয়েন্ট পড়ুন। অসৎ অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। সেজন্য অসৎ লোকের সাথে কি করা উচিত নয়, বন্ধুত্ব করা উচিত না। কারণ অসৎ লোক সে সবসময় আপনি বন্ধুত্ব করলে আপনার সুযোগ খুঁজবে, সুযোগ খুঁজে আপনাকে কি করবে, আপনার ক্ষতি করবে। নেক্সট পয়েন্ট। অজ্ঞ, বোকা, পীড়িত, কুৎসিত, খোঁড়া ও পথিত লোককে আঘাত করা উচিত নয়। হ্যাঁ, অজ্ঞ, বোকা, অজ্ঞ, বোকা, হ্যাঁ, এবং পীড়িত, কুৎসিত পীড়িত, করা উচিত নয়। খোঁড়া পতিত লোককে আঘাত করা কখনো উচিত নয়, তাদেরকে সহযোগিতা করতে হবে। তো এগুলো আমরা দেখি, যেমন যারা অজ্ঞ বলতে অশিক্ষিত ব্যক্তিদের কথা বলা হচ্ছে। আমরা দেখি সমাজের মধ্যে বিভিন্ন পরিস্থিতি যখন দেখি, তাকে অবজ্ঞা করা কখনো উচিত নয়। তার প্রতি একটু করুণা, কম্পেশন থাকিয়ে তাকে সহযোগিতা করাটা উচিত। নেক্সট পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, খোঁড়া মানে কি বোঝাচ্ছে? খোঁড়া খোঁড়া মানে হচ্ছে মানে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, যার পা নেই বা বিকলাঙ্গ হয়ে গেছে, এ ধরনের ব্যক্তি কথা। আচ্ছা, কারো মাথায় আঘাত করা বা চুল ধরে টানা উচিত নয়। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় হয় কি, ভাই বোনেও ঝগড়াঝাটি ছোটবেলায় অনেক করেছি। এখন যারা ভাই বোনরা যারা আছো, তারা এইভাবে করা উচিত না। কারো মাথায় আঘাত করা এবং চুল ধরে, কারণ মাথাটা, ব্রেনটা এত সফট থাকে। কোনো শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে তার ব্রেনের এই জায়গাটা খুব কি থাকে, সফট থাকে। এই সফটটা কি হয়ে যায়, এটা এখানে আঘাত করলে সাথে সাথে তার মাথা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য ব্রেনে কেউ যদি আঘাত পেলে, তাহলে সে সাথে সাথে মৃত্যুর ঝুঁকিও থাকে তার। ওকে, নেক্সট পয়েন্ট পড়ুন। বস্ত্রহীন স্ত্রী বা পুরুষের দিকে তাকানো উচিত নয়। উলঙ্গ থাকা কখনো উচিত না। এটা সবাইকে মেনটেন করতে হবে, ঠিক আছে? তার চেতনা নষ্ট হয়। স্নানের সময় আমাদের সবসময় বস্ত্র পরে স্নান করা উচিত, বিবস্ত্রে না। এটা সবসময় সবাই, প্রভু মাতাজি সবার জন্যই দেওয়া হচ্ছে এই নির্দেশ, ঠিক আছে? কেননা আমরা হয়তো মনে করছি আমার পাশে কেউ দেখছে না, কিন্তু বাহ্যিকভাবে 10 দিক আমাদেরকে দেখছে। কে দেখছে? 10 দিক, 10টা দিক আছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, এভাবে 10টা দিক কিন্তু আমাদের থাকিয়ে আছে। আর হৃদয় অভ্যন্তরে পরমাত্মা তো আছেই। সেই জন্য আমি কি করছি সেটা পরমাত্মা সব কি করছেন, আমাদেরকে দেখাশোনা করছে। এটা মানা করা, এই সমস্ত নিয়ম যদি কেউ মানবে, সে শুদ্ধ ভক্ত হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? শুদ্ধ ভক্তি আস্তে আস্তে প্রভাবিত করবে। নেক্সট পড়ুন। আচ্ছা, 25 হয়ে গেছে একমাত্র না? পুত্র। 25 হ্যাঁ হয়ে বাবু, গেছে। আমি 26 পড়বো না, থেকে শুনলে কি বলবো? 26 থেকে 30 তনুশ্রী মাতাজি পড়ুন। পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, একমাত্র একমাত্র পুত্র বা শিষ্য ছাড়া শিক্ষাদানের সময় কাউকেই প্রহার করা বা তিরস্কার করা উচিত নয়। একমাত্র শিষ্য এবং টিচার ছাড়া, পুত্র পুত্র বা শিষ্য ছাড়াই কাউকে প্রহার বা তিরস্কার করা উচিত না। সেটা আমরা আনসার আগেও শুনেছি। নেক্সট পড়ুন, 27। প্রসাদ পাওয়ার পর ওই স্থান সত্বর পরিষ্কার করা উচিত। তো এটা আমাদের বাড়িতেও অনেক সময় ভুল করি। আমাদের ছাত্ররা যেখানে থাকে সেখানে ভুল করি, প্রসাদ পেয়ে ফেলবে কিন্তু ওই স্থানটা পরিষ্কার করা হয় না। এটা কিন্তু অপরাধ। তো এটা বৈষ্ণব সদাচারে পড়ে না। সেটা প্রসাদ পাওয়ার সাথে এত স্থান মুছে ফেলতে হবে সাথে সাথে। নেক্সট পড়ুন, 28। রাত্রিতে ছোলার ছাতু এবং দই খাওয়া উচিত নয়। এখন বলবেন কেন প্রভু এটা খাওয়া উচিত নয় কেন? কারণ এটা খুব ভারী খাবার। এটা ভারী খাবার খেলে আপনি ঘুমের মধ্যে বিভিন্ন রকমের আজে বাজে স্বপ্ন আপনি দেখবেন বেশি খেলে, ঠিক আছে? সেজন্য এটা হজম হতে হবে। হজম না হলে, যে কোনো জিনিস খাবার যদি হজম না হয়, তাহলে উল্টাপাল্টা আপনি স্বপ্ন দেখবেন, তখন আপনার শরীরে ক্ষতি হবে।
এই জন্য বলা হচ্ছে। নেক্সট পড়ুন। কোলের ওপর রেখে কিছু খাওয়া উচিত নয়। অনেকে তো আমরা এটা খাই, কোলের উপর রেখে তো সবসময় খাওয়া দাওয়া হয়, অনেক সময় কোলের মধ্যে রেখে গপ্প করতে করতে খাওয়া দাওয়া হয়, কিন্তু কোলের উপর রেখে কিন্তু খাওয়া দাওয়া করা উচিত না। নেক্সট পড়ুন। সন্ন্যাসীদের 3 এবং ব্রহ্মচারীদের 2 বার স্নান করা উচিত। এখানে বলছে সন্ন্যাসীদের 3 বার স্নান করতে হবে আর ব্রহ্মচারীদের 2 বার স্নান করতে হবে। আর গৃহস্থদের কি একবার? আপনাদেরও 2 বার করতে হবে কমপক্ষে স্নানের কথা এখানে বলছে। নেক্সট। আচ্ছা, নেক্সট পড়বেন হচ্ছে, নেক্সট কে পড়বেন? আমি পড়ি, কেমন? এগুলো পড়ে আমি শেষ করছি। গর্ভমন্দিরে ঘুমানো উচিত নয়। যদি এখানে নাট মন্দির যেখানে আছে, ভগবান যেখানে আছে, সে প্রতিষ্ঠিত বিগ্রহের সামনে ঘুমানো উচিত নয়। কখনো স্ত্রীর সঙ্গে ঝগড়া করা উচিত নয়। 32। 33 হচ্ছে খাওয়ার জলে থুতু ফেলা উচিত নয়। 34 হচ্ছে কেউ যদি অপমান করে তাকে তিরস্কার করা উচিত নয়, বরং তাকে বোঝানো উচিত, যদি না বোঝে তবে সেই স্থান ত্যাগ করা উচিত। তো এটা আমি আগে আলোচনা করেছি। 35 হচ্ছে ভোর 4টের আগে কমপক্ষে সূর্য উদয়ের পূর্বে শয্যা ত্যাগ করা উচিত। কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, বলা হচ্ছে না প্রভু এত কিভাবে পারবো। তো কমপক্ষে সূর্য উদয়ের আগে উঠতে হবে, উঠে কি করতে হবে? ঘুম থেকে ঘুম ভাঙতে হবে। প্রতিদিন মঙ্গল আরতিতে যোগ দেওয়া উচিত, মঙ্গল আরতি প্রত্যেককে করতে হবে। এবং খাওয়ার জন্য ডান হাত ব্যবহার করা উচিত। অনেক সময় বাঁ হাতেও খাওয়াই, ডান হাতে খাওয়াই, এরকম না, মানে বাঁ হাতটা ব্যবহার করা যাবে না। যারা ডান হাতে আছে তারা অবশ্যই ডান হাতে খেতে হবে, ঠিক আছে? তারপর বলা হচ্ছে ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া এবং স্নান করা উচিত। এবং ঘুম থেকে উঠে আমরা অনেক সময় 1 ঘন্টা ডে রেস্ট করলেও অনেক সময় আমরা কি করি, স্নান করি না বা হাত মুখ ধোই না, এটা অপবিত্র হয়ে যায়। কেননা ঘুমানোর পরেই 30 মিনিটের মধ্যে দেহের 9টা দাঁত থেকে বিভিন্ন রকম ময়লা ছুটতে থাকে। ঘুমাতে ঘুমাতে অনেক সময় মুখ দিয়ে লালা বেরিয়ে যায়, হ্যাঁ হয় কি হয় না? লালা বেরিয়ে যায়, চোখে কেদ্র জমে যায়, হ্যাঁ। তো এই জন্য কি করতে হবে, ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া এবং স্নান করা উচিত। এবং ব্রহ্মচারীদের কখনো একা একা ঘোরা উচিত নয়। সেজন্য আমরা বিভিন্ন জায়গায় গেলে কাউকে না কাউকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? একা একা ঘুরলেও একটা বিপদ। ঘরের মধ্যে চুল দাড়ি নখ কাটা, দাঁত মাজা উচিত নয়। এটা অনেক সময় ভুল হয়। ব্রাশ করার সময় দাঁত ব্রাশ করতে করতে বিছানায় বসে বসে যায়, তো এটা সদাচার না। সদাচার হচ্ছে যেখানে আপনি ওয়াশরুম আছে সেই ওয়াশরুমের মধ্যে ব্রাশ করে সেখানে সাথে সাথে কুলি করে কি করে ফেলা, পরিষ্কার করা। এবং চুল দাড়ি কাটার ক্ষেত্রে নখ ঘুরে ঘুরে বাড়িতে বসে বিভিন্ন জায়গায় বসে কাটলেও হবে না। আপনার এক জায়গায় নির্দিষ্ট স্থান যেখানে আপনার কি থাকবে, আপনার যেখানে বাথরুম থাকবে, যেখানে স্নান করবেন, সেখানেই সবকিছু করা উচিত, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি আলোচনা। আজকে আর আলোচনা করব না, যেহেতু আমাদের আরো বিষয় রয়েছে। বিষয়গুলো আগামী ক্লাসে আমাদের আলোচনা করব। আজকে এখানে ক্লাস শেষ করছি, যেহেতু আমাদের আরেকটা ক্লাস শুরু হবে। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন, একটা জিনিস জানার ছিল, একটা জিনিস।